2 বেবি এবং আমার ওয়াইফ আমরা সহ আমরা এই সিরিয়ালটা অনেকবার দেখেছি। অনেকবার দেখেছি। কারণ আর আচ্ছা আপনারা কারা প্রভুপাদের লীলামৃত কমপ্লিট করেছেন বই? একজন কমপ্লিট করেছেন আমাদের পুষ্প মাতাজি। আর কেউ? আচ্ছা, প্রভুর নাম হচ্ছেন সৌরভ। সৌরভ প্রভু কমপ্লিট করেছেন। আর কেউ প্রভুপদের লীলামৃত কমপ্লিট করেছেন? এবার আমি হাতটা নামাই। কারণ আমিও কমপ্লিট করিনি। পড়ে। কেন আমি এই কথাটা বললাম? এই প্রসঙ্গটা কেন বললাম? আজকে খুব প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ যে প্রভুপাদের লীলার অমৃত। আমরা পড়ছি বইটা। প্রভু আমাদের হাতে কতক্ষণ সময়? ৪০ মিনিট? আমি সেইভাবে চেষ্টা করব শেষ করার। আপনার ১ ঘন্টা, পুরা ১ ঘন্টা আছে। আচ্ছা, আচ্ছা প্রভু। তো উম আম আজকে সবাই আমরা যে যেখানে থাকি, যে যেখানেই আছি ফিজিক্যাল লোকেশন আমরা চেষ্টা করি যে কিছুক্ষণের জন্য। কারণ কি? কারণ আজকে আমাদের বিশ্বাস যে কিছু জিনিস আমরা নিয়ে যেতে পারব। কেন এই বিশ্বাস? কি তার এত ভরসা কিসের? প্রভুপাদ। আমরা তার লীলাম অমৃত আস্বাদন করতে যাচ্ছি। ইসকনের বর্তমান গুরুবর্গবৃন্দ সমস্ত বৈষ্ণবদের চরণ প্রার্থনা করে এবং এইজন্য যেহেতু আপনাদের সবার সঙ্গে আজকে এটাই আমাদের একটা বড় সম্পদ এবং আমাদের প্রত্যাশা এবং আমরা ভীষণভাবে আশাবাদী আমরা কিছু নিয়ে ১ ঘন্টার মধ্যে কিছু নিয়ে যেতে পারবো। যেটা আমাদের জীবনে কাজে দেয়। আমরা তোতা পাখি হব না, আমরা যেন হৃদয়ের মধ্যে গভীরে এই জিনিসটা উপলব্ধি করতে পারি। তোতা পাখি কি করে? পটর, পটর করে বলে। অনেক কথা বলে। পড়ে, বলে, কেউ মুখস্থ বলে। আপনারা দেখে থাকবেন আশেপাশে অনেক লোককে পাবেন গীতার সমস্ত শ্লোক মুখস্থ। হ্যাঁ? কিন্তু হৃদয়, জীবন এই কথাটা যখন আমাকে একজন বলছিলেন, আমার মনে আছে কোন জায়গা লোকেশনও বলব না। তো যাই হোক তো তিনি আমাকে বলছিলেন জর্দা দিয়ে পান খেতে করে চিবাতে, চিবাতে বলছেন, "আমার ছেলেও সব মুখস্থ।" আমি একদমই অনুপ্রাণিত হইনি। আমি তৎক্ষণাৎ ডিসিশন নিয়েছিলাম যে এই ব্যক্তির কাছ থেকে আর যাই হোক উনাকে নমস্কার করে এই ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা উনি তো গীতার কথা বলছেন। কেন তাহলে দূরত্ব বজায় রাখতে হবে? উনাকে কি আমি অশ্রদ্ধা করলাম? না। শিল প্রভুপাদের লীলার অমৃত আস্বাদন করলে আমাদের হৃদয়ের মধ্যে বসিয়ে নিলে আমরা বুঝতে পারবো আসল পারপাসটা কি। শিল প্রভুপাদ আমাদের ভক্ত হতে বলেছেন, ভক্তের ভাব দেখাতে বলেননি। ভক্ত কাকে বলে? ভক্ত হওয়া কেমন বলে? আসছি আমরা। কিন্তু আমি কেন অভয়চরণ সিরিয়ালটার কথা বললাম, কেন আমি প্রভুপাদের লীলামৃতর কথা বললাম একটু খোলসা করে বলি। যে আমাদের অনেকেরই এই ব্যস্ত জীবনে আমরা কলিবদ্ধ জীব। আচ্ছা কলিযুগ যদি আমরা নাও বুঝি, এভাবে তো বুঝি আমাদের কত রকম কাজ। হ্যাঁ? যদিও আপাত দৃষ্টিতে দেখে মনে হয় আমাদের নিত্যানন্দ কিশোর প্রভুর কোনো কাজ নেই। উনি তো গেরুয়া বসন পড়ে আছেন, ব্রহ্মচারী মানুষ, সংসার ধর্ম পালন করতে হয় না। কিন্তু যদি বাস্তব অর্থে একটু ভেতরে ঢুকে দেখা যায়, একটা যারা সত্যিকারের ভক্ত, তারা এত বেশি ব্যস্ত, এত বেশি দায়িত্ব কর্তব্য, এত বেশি ইনভলভমেন্ট কল্পনার অতীত। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে না। কিন্তু আমরা সংসারী মানুষ। আশা করছি আপনারা সবাই সংসারী। আর কি কেউ ব্রহ্মচারী আছেন? আমার জানা নেই। তাহলে হাত তুলবেন। হ্যাঁ? তো আমরা সবাই সংসারী। আর এইজন্যই হয়তো আমাদের আ নিত্যানন্দ প্রভুর আ অনুরোধটা ছিল আমার জন্য। আমি যখন বারবার জানাচ্ছিলাম যে, "প্রভু আমি একেবারেই যোগ্য নই কোন আলোচনা করার।" তো প্রভু আমাকে জোর করছিলেন যে, "না, আপনি গৃহস্থ ভক্ত, বাইরের দেশে আছেন। আপনি যদি একটু কিছু কথা বলেন ভালো হবে।" ওইটাই হয়তো আমার যোগ্যতা যে কোন ক্রমে ভক্তিপথে পা রাখতে পেরেছি। আর গৃহস্থ হিসেবে কিছু শেয়ার করা আপনাদের সাথে। হ্যাঁ। তো গৃহস্থ জীবনে আমরা কলির জীবদের কি কাজ, কি নেচার এটা যদি নাও বুঝি, গৃহস্থ জীবনে আমরা কতটা ব্যস্ত এটা তো বুঝি। এইজন্য আমি লীলামৃতর কথা বললাম। দেখা যাচ্ছে আমরা এখন এখানে কতজন আছি? এখানে প্রায় ৩০ জন ভক্ত, ৩০ জন ভক্ত দেখা যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে ৪০-৪৫ জন ভক্ত। কোথাও, কোথাও সপরিবারে আপনারা বসে আছেন। তো এর মধ্যে আমি শুধু দেখলাম যে ২ জন লীলামৃত কমপ্লিট করেছেন পড়ে। আমাদের পড়ার ইচ্ছা থাকলেও সেই সময়টা নেই অনেক সময়। অথবা সময় তো আছে, যারা আপনারা বাইরের দেশে থাকেন তারা জানেন যে অনেক সময় বাংলা বইও পাওয়া যায় না। আর ইংলিশে পড়ে অতটা মজা পাওয়া যায় না। রস আস্বাদন করা যায় না। একটা বাংলা বই পাওয়ার জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়। আপনাদের মধ্যে যারা শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত রিসেন্টলি পেয়েছেন, কতদিন অপেক্ষা করতে হয়েছে রাইট চ্যানেল থেকে, তাই না? তো বোঝাই যাচ্ছে যে বই পাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার। আবার যদি পাই পড়ার সময় পাওয়া যায় না। কিন্তু ভক্তিচারু স্বামী মহারাজ, হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ আমাদের স্পিরিচুয়াল আঙ্কেল।
আমার স্পিরিচুয়াল আঙ্কেল, অনেকের আপনাদের অধিকাংশ লোকেরই স্পিরিচুয়াল আঙ্কেল। আমাদের শিল প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য। তিনি আমাদের জন্য করুণার বর্ষবর্তী হয়ে যেমন এই প্রভুপাদ বইটি বাংলায় অনুবাদ করেছেন, ঠিক সেরকম তিনি অভয়চরণ সিরিয়ালও দিয়ে দিয়েছেন। আমার মতন যারা একটু কম বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সিরিয়াল দেখতে, মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য। যাতে আমরা লীলাটাকে, রসটাকে আস্বাদন করতে পারি। ওই সময় ভক্তি বিনোদ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের জন্ম, তার ব্যাকগ্রাউন্ড, হুম? মানে তার জন্ম না, তার প্রভুপাদের জন্ম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের লিটল বিট ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল সিচুয়েশন, আর্থ সামাজিক পরিস্থিতি থেকে শুরু করে প্রভুপাদের পাশ্চাত্য দেশের মিশন খুব সুন্দর করে অত্যন্ত শ্রদ্ধার সাথে তার নিজের ভালোবাসা দিয়ে, তার গুরুদেবের প্রতি ভালোবাসা উজাড় করে ভক্তিচারু স্বামী মহারাজ এটা প্রেজেন্ট করেছেন। এত অপূর্ব, আমি আমার সপরিবারে অনেকবার দেখেছি, আপনাদের অনেককে রেকমেন্ড করেছি। তো ওখান থেকে দেখলে আমরা বুঝতে পারি যে প্রভুপাদের মিশন কি ছিল। ৭০ বছর বয়স্ক একজন বৃদ্ধ, তার কোনো দরকার ছিল না বৃন্দাবন থেকে যাওয়া। হ্যাঁ, তিনি কার্গো শিপে ৩৮ দিন, কতদিন, 38 ডেজ কার্গো শিপ মানে মালবাহী জাহাজে ৭০ বছর বয়সে ট্রাভেল করে দুবার হার্ট অ্যাটাকের পরে, এমন অস্ট্রিয়ার একজন মানুষ যিনি কিনা কোন রকম বাইরের খাবার, আমরা তো যদি কিনা আমিষ খাবার থেকে বেরিয়ে ভেজিটেরিয়ান হতে পেরেছি, মোটামুটি মনে করলাম আমাদের লাইফ মানে মাইলস্টোন অ্যাচিভ করে ফেলেছি, তাই না? তাই না? নিরামিষ খাচ্ছি, এটাই বড় কথা। তারপরে যদি প্রসাদ হয় তো কথাই বলা যাবে না। কখনো কখনো ভক্ত হয়েও আমরা, আজকে আমরা ভক্তের কোয়ালিটি নিয়ে আলোচনা করব, কারণ আমরা একজন ভক্তের লীলার অমৃত পড়ছি, শিল প্রভুপাদের লীলার অমৃত। তো ভক্তের কোয়ালিটি নিয়ে যাব। তো আমরা যদি যখন প্রসাদ খাই তখনও কখনো কখনো আমাদের ভেতরের আমি পা মাটিতে পড়ে না। ভক্ত সমাজের কথা বলছি। আর অভক্ত সমাজে গেলে তো গুটিয়ে যাই। না মানে না বলাটাই ভালো, প্রসাদ খাচ্ছি কি দরকার? এটা বলে আবার কি দরকার? সম্মানটা কমে যাবে, তাই না? প্রসাদ খাওয়া তো অন্যায় ব্যাপার। আবার যেই ভক্ত সমাজে আসি মানে অলওয়েজ আমাদের ইনটেনশনটা হচ্ছে I am something, look at me. আমি সামথিং, লুক অ্যাট মি। প্রসাদ খাচ্ছি সেটাও ক্রেডিট। আবার এমন সমাজে যাচ্ছি যেখানে গিয়ে বলা যাচ্ছে না, সেখানে লুকানো, কারণ কি আমার সম্মানটা যেন থাকে। হুম? ভক্তি করছি আর মালা না, না ঠিক আছে একটু বড় করে একটু ঢেকে রাখি। তুলসী মালা আছে, কি করব, প্রভু জোর করে, নিত্যানন্দ কিশোর প্রভু জোর করে বলেছে যে পরে নিয়েছি। এটা একটু লুকিয়ে রাখি সবাই না দেখে। হাতে জপের মালা ভীষণ ডিসক্রেডিট এর ব্যাপার। কিন্তু হাতে সিগারেট নো প্রবলেম। এটা তো ফ্যাশন। মদের গ্লাস পার্টি 31 ডিসেম্বর, ফ্যাশন, কোনো অসুবিধা নেই। বাবা মাও আজকাল একসাথে বসে অসামাজিক কার্যকলাপ করে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এই সঙ্গে একসাথে উপনীত হয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ একটা ভক্তের সঙ্গ পাচ্ছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা সময় দিয়ে এই কথা শোনার জন্য একটু টাইম বের করেছেন। আমরা এইটা যদি জানি, বুঝি, আমাদের নিজের জীবনকে আমরা শুদ্ধ করতে পারবো। আমরা সত্যিকারের প্রভুপাদের লীলার অমৃত আস্বাদন করতে পারবো। আমরা সত্যিকারের ভক্ত হতে পারবো। ভক্ত হলে আমরা সত্যিকারের আমাদের পরিবারের, আমাদের আশেপাশের লোকের, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সত্যিকারের উপকার করার চেষ্টা করতে পারবো। মাধ্যম হতে পারবো। আসলে সফল হওয়া আর না হওয়া সম্পূর্ণ কৃষ্ণার হাতে। তাই না? শুধু মাধ্যম হতে পারবো, চেষ্টা করতে পারবো। আর এটাতেই আমাদের সফলতা। হুম? তো আমরা যখন এইটা বুঝি যে স্ট্যাটাস বলতে কি বোঝায়, হাতে মদের গ্লাস নিয়ে বসা, কেউ আপনাদের মধ্যে না আমি জানি, কিন্তু আপনারা আশেপাশে দেখবেন সমাজে আমাদের প্রচলিত অর্থে এটাকে ফ্যাশন বলে, তাই না? কাটা জিন্স পরে ঘোরাটা ফ্যাশন বলে, ছোট জামা কাপড় পরাটাও ফ্যাশন, তাই না? আধুনিক ফ্যাশন। তারপরে হচ্ছে কফি না খেলে এটা আবার হবে, কফি ছাড়বো, কি ছাড়বো ভুলে যাই আমরা, কি নেবো আগে সেটা গ্রহণ করি। কিন্তু হাতে জপের মালা লুকাতে হয় অনেকেরই। আমি আপনাদের কথা বলছি না, আপনারা সবাই ভালো ভক্ত, আপনাদের কথা না। কিন্তু আমাদের এটা বুঝতে হবে। হ্যাঁ? তো তো সেই শিল প্রভুপাদ তিনি যখন এসছেন এই ৩৮ দিন কার্গো মালবাহী জাহাজে করে ৩৮ দিন এসছেন। তিনি অন্য কারো হাতের রান্না তো দূরে থাক, হ্যাঁ? তিনি নিজে কখনো শুকনো মুড়ি খেয়ে কাটিয়েছেন কতদিন। এইভাবে এসছেন, তার হাতে সম্পদ বলতে শুধু ছিল শ্রীমদ্ ভাগবতের ইংলিশ ট্রান্সলেশন, তাও ফার্স্ট পার্ট। তো এটা নিয়ে এসছেন কেন? যেই কারণে আজকে আমরা পাশ্চাত্য দেশে বসে এই
এই অনুশীলন করতে পারছি, এই কৃপা পাচ্ছি। শুধুই কি পাশ্চাত্য দেশের আমরা পাচ্ছি? তা না। আমরা এখানে যারা আছি উপস্থিত, যারা হুম, কেউ ভক্তিপথে কিছুদিন, কেউ ভক্তিপথে এখনো পা রাখেননি, রাখবো কিনা ভাবছেন। কেউ রেখে ফেলেছেন, হাঁটবো কিনা ভাবছেন। কেউ ভক্তিপথে পা রাখার পরে পিছলে না যাই, হঠাৎ করে পিছলে যাচ্ছি, এরকম একটা অবস্থায় আছি। যতটুকু কৃপা আমরা নিতে পেরেছি, সেটা বিকজ অফ শিল প্রভুপাদ। আচ্ছা, আমি ভক্তিচারু স্বামী মহারাজের কথা বললাম, তার বাংলার অনুবাদের কথা। একটা বাবাকে চিনতে গেলে, হ্যাঁ? তার দুটো দিক, একজন ব্যক্তিকে ভালো করে বুঝতে গেলে, হৃদয়ঙ্গম করতে গেলে, হ্যাঁ? হার্ভার্ড স্মিথের কথা আজকে আলোচনা করা হলো, যে উনি কি লিখেছেন, তার অনুভূতি, তার ১ম দেখা, আজকের যে টপিকটা, আজকের যে আ ২-৩টে প্যারা আজকে পড়া হলো, আ অনু ন এই খণ্ডে আমরা দেখলাম যে তার অনুভূতি। তিনি বলেছেন যে তার কিরকম অনুভূতি হলো। অন্যান্য স্বামীজিদের সাথে তার কি পার্থক্য তার চোখে পড়েছে, তাই না? তার মনে হলো। সেই কথা উনি বলেছেন। তো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আপনারা তো প্রভুপাদের লীলামৃত পড়ছেন, পড়বেন, কন্টিনিউ করবেন প্রতি শনিবার, এবং খুব ভালো একটা প্রয়াস। তো আজকে আমরা চলুন এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। একজন ব্যক্তিকে বুঝতে গেলে, হ্যাঁ? এটা আমার কথা না। মহান লোকরা বলেন, তার ফ্রেন্ড অ্যাসোসিয়েশন দেখে তাকে বোঝা যায়। সে কাদের সাথে মেশেন। আর শিল প্রভুপাদের মতন যারা আচার্য, তাদের ফ্রেন্ড সার্কেল থেকে তাদের দুটো জিনিস দেখতে হয়, বড় মানুষদের, মহাজনদের। দেখতে হয় তাদের উপরের ব্যক্তিগুলো কারা, কারা তাকে গাইড করছে। আর তাদের নিচের ব্যক্তি কারা তার শিষ্যত্ব গ্রহণ করছে। মানে কারা তার শাসনের অধিকারী হচ্ছে। শিষ্য মানে হচ্ছে যিনি শাসনের অধিকারী, যিনি শাসন গ্রহণ করতে রাজি। ডিসাইপল, ইংলিশে বলে ডিসাইপল, মানে ডিসিপ্লিন যে ফলো করে। আর গুরু, তার শিল প্রভুপাদের গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ৬৪টা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, ভারতবর্ষের। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব। আর হচ্ছেন আমাদের সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, যার আগের নাম কেদারনাথ দত্ত, তার ছেলে। কেদারনাথ দত্ত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার ছেলে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি তার গুরুদেব। তো এই দুজনকে আমরা কতটুকু চিনি? এই দুজনকে মানে তার ডিসাইপলদের, এখন যারা স্থানীয় শিষ্য, মানে বর্তমান শিষ্য বর্গবৃন্দ রয়েছেন, এবং তার গুরুদেব। তাহলে আমরা বোঝা যায় যে শিল প্রভুপাদের অবস্থানটা কোথায়, যে তিনি হঠাৎ করে একজন এসে ক্লেম করা না। হার্ভার্ড স্মিথ এই প্যারার মধ্যে যেটা বলতে চেয়েছেন, ওনার একটা ধারণা ছিল, আপনারা লক্ষ্য করেছেন কি? যেটা রীতা মাতাজি, আমাদের মিশিগান, এই আমেরিকার রীতা মাতাজি যেটা বললেন, বাল্টিমোরের যেই প্যারাটা পড়লেন, যে উনি বলছিলেন যে উনার ধারণা ছিল যে উনি দেখে মনে করছিলেন ইনিও বোধহয় ১ম এ অন্য স্বামীজিদের মতনই হবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনার দেখে ওনার ধারণা পাল্টে গেল। দেখেই। হ্যাঁ। তো আমাদের অন্যান্য স্বামীজিদের সম্বন্ধে বা গুরুদের সম্বন্ধে এরকম ধারণা কেন? হুম, কারণ কি হয়, আমরা পথ চলতে গেলে এবং আমরা আশেপাশে দেখব, আমরা অনেক সময় এমন ছদ্মবেশী গুরুর দ্বারা প্রতারিত হই, যারা গুরু বলে নিজেদের তো প্রতিপন্ন করেন, কিন্তু গুরু হওয়ার যোগ্যতা দূরে থাক, তারা শিষ্যই না। যখন একটা গুরুদেব হওয়ার বা আচার্য হওয়ার প্রধান কোয়ালিটি হচ্ছেন, he has to be a very good disciple, perfect disciple. তো শিল প্রভুপাদ ছিলেন এরকম একজন ডিসাইপল, এরকম একজন শিষ্য। কার? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের, যিনি ৭০ বছর বয়সে এই কষ্ট নিয়ে ৩৮ দিন কার্গোশিপে এলেন এমন এক দেশে, তখন কিন্তু কোনো ইসকনের ডেভোটি নেই, কারণ ইসকন তো প্রভুপাদেরই তৈরি করা। ইসকনের ফাউন্ডাচারিয়া তো শিল প্রভুপাদ। কোনো গোবিন্দাস ক্যান্টিন নেই, কেন? গোবিন্দাস ক্যান্টিন তো শিল প্রভুপাদের শিষ্যরাই তৈরি করেছেন। তো শিল প্রভুপাদ না থাকলে কেমন করে হবে? শিল প্রভুপাদ যখন এসছেন, তখন ভারতীয়দের সংখ্যাই কম। ভুলে যান ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের কথা, প্রসাদ তো দূরস্ত, ইসকন টেম্পল তো প্রশ্নই আসে না। এখন পৃথিবীর যে প্রান্তে যাবেন আপনারা দেখতে পারেন ইসকন টেম্পল। অনেকে আমাকে মাঝে রিচ আউট করে, অমুক সিটিতে যাচ্ছি, তমুক সিটিতে যাচ্ছি, প্রভু ওখানে ইসকন টেম্পলকে। তখন আমি চেষ্টা করি তার সাথে কানেক্ট করিয়ে দেওয়ার স্থানীয় ভক্তদের,
যাতে তারা প্রসাদ পায়। হ্যাঁ? তো চিন্তা করে দেখুন এখন আমাদের তো কত ইজি ব্যাপার, কত আনন্দের ব্যাপার। একেকটা শহরে ভ্রমণ করব, প্রসাদ খাবো। আর যদি কোন শহরে মন্দির নাও থাকে, দুটো ভক্তের সাথে যদি পরিচয় থাকে, সেই ভক্ত আরেক ভক্তকে ফোন করে একটা প্রসাদের ব্যবস্থা করে দেয়। এত সৌভাগ্য আমাদের। ৭০ বছর বয়স্ক এই সন্ন্যাসী, গেরুয়া বসন পরা তার ওই ওই পোশাকও মানে আমরা এখন এই নিত্যানন্দ প্রভুর পোশাকটা দেখে কিন্তু বিচলিত হই না। আমরা অভ্যস্ত। আমরা মহারাজদের দেখি, আমরা সমস্ত ব্রহ্মচারীদের দেখি, গৌড়ীয় মঠের সন্ন্যাসীদের, গৌড়ীয় মঠের ভক্তদের, ইসকনের ভক্তদের গেরুয়া বসন সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। হুম? কিন্তু তখন না। ওরকম একজন অস্ট্রিয়ার সন্ন্যাসী এসেছেন, তার খাবার-দাবার কোনো কিছুর ঠিকানা নেই। তিনি আমেরিকার হ্যাঁ, যখন পা রাখলেন, তখন এই বাউরির কথা বলা হচ্ছে। এটা হচ্ছে পিটসবার্গ। পিটসবার্গ বলে একটা সিটি আছে, হ্যাঁ? পেনসিলভেনিয়াতে। সেখানকার একটা ছোট্ট একটা মানে এটাকে বলা হয় অনেকটা ভিলেজের মতন। আ তো ওইটা হচ্ছে বাউরি। তো ওখানে তার যেই বাড়িতে আসেন, তো ওখানে এসে কিছুদিন থাকেন। থাকার পরে তারপরে যখন তিনি নিউ ইয়র্ক যান, সেই যাত্রাটা আপনারা যারা অভয়চরণ দেখেছেন বলার কিছু নেই, সবাই দেখেছেন ওই যাত্রার হাইলাইটস গুলো। আর শিল প্রভুপাদের লীলামৃত যখন পড়ছেন ডিটেইলে পড়বেন, আরো ডিটেইলে। এটার রস অন্যরকম। অবশ্যই আমি এনকারেজ করছি সবাইকে পড়ার জন্য। হ্যাঁ? কারণ এটার পড়ার টেস্টটা আলাদা। প্রতিটা জিনিস অনেক ডিটেইল। আর ওটা হচ্ছে আমাদের মানে ট্রেইলার শিল প্রভুপাদের জীবনী সম্বন্ধে জানার জন্য। এইজন্য ভক্তিচারু মহারাজ বুঝে গেছেন যে এটা তো আমরা তো অত কম সময় দেব না। আমাদের টেস্ট নাও পেতে পারি। সবাই এরকম সঙ্গ পায় না। তো এইজন্য উনার একটা অনবদ্য নিবেদন তার গুরুদেবের প্রতি। এই অভয়চরণ সিরিয়ালটা। এটা বাংলা, তারপর বিভিন্ন ভাষায় আছে। ইংলিশ, হিন্দি, রাশিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে এবং YouTube এ এভেইলেবল। হ্যাঁ? উম আমাকে তো যাই হোক, তো উম যেটা বলছিলাম তো শিল প্রভুপাদ যখন এসছেন তখন উনি কি করতেন? এই বই শ্রীমদ্ ভাগবতম দেখুন তার তার করুণার ধারাটা একটু চিন্তা করে দেখুন। আমরা কার সম্বন্ধে পড়ছি? সেই ব্যক্তি সম্বন্ধে একটা ধারণা হওয়ার খুব হৃদয়ের মধ্যে নেয়ার দরকার আছে। তিনি তার লেখা বই, তার ১ম ইংলিশে ট্রান্সলেট করা বই, তাও কি অর্ডিনারি বই না। এক ছিল রাজা আর এক ছিল রানী। এই গল্প না। কোন রোমান্টিক নোবেল না। এগুলো মানে রাস্তাঘাটে ফুটপাতে কিনতে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতমের ১ম ফার্স্ট টাইম ইংলিশ ট্রান্সলেশন। শুধু সেটা করেনইনি, কতটা যোগ্য, কতটা কোয়ালিফাইড। শুধু তিনি সেটা করেনইনি, তিনি ৭০ বছর বয়সে এত কষ্ট স্বীকার করে পাশ্চাত্য দেশে গেছেন। কেন? ওয়াই? কেউ ডাক পাঠিয়েছিল? আমরা যারা বাইরে এসেছি বা যারা আপনারা দেশে থেকেও মনে ভাবেন আমার ছেলে গেলে ভালো হতো, আমিও যদি যেতে পারতাম ভালো হতো। লন্ডন, না জানি অস্ট্রেলিয়ায় কি মধুমাখা আছে, না আমেরিকায়। সবার উদ্দেশ্য একটাই। ওই মধুটা কি? ওই মধুটা হচ্ছে হয় শিক্ষা আর না হলে অর্থ। হ্যাঁ, তাই না? হয় কনক আর না হলে কামিনী, আর না হলে কীর্তি। কনক, কামিনী, কীর্তিটা কি? কনক মানে হচ্ছে ওয়েলথ, গোল্ড মানে কিছু আর্ন করার জন্য। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার আ হয় যদি কেউ এই মুহূর্তে আমি কাউকে এইজন্য জিজ্ঞাসা করব না। কারণ আমি তো আমার অকপটে স্বীকার করছি। এটাই তো উদ্দেশ্য ছিল। আমি ১ম এ এখানে পড়াশোনার জন্য এসেছি। মাস্টার ডিগ্রি করতে এসেছি, মাস্টার ডিগ্রি করলাম। এটাই ছিল উদ্দেশ্য। তারপরে এখানে চাকরি করব। এটাই ছিল উদ্দেশ্য। সবার তাই। যারা লন্ডনে থাকেন সবার তাই। যারা দেশে থাকেন তারাও বিদেশকে অন্যরকম ভাবে ভাবে এই কারণে যে ওখানে যাব, ডিগ্রি নেব, অনেক টাকা রোজগার করব। হুম? তো কেউ ব্যতিক্রম না। কনক মানে হচ্ছে ওয়েলথ, কনক মানে হচ্ছে গোল্ড। হ্যাঁ? কামিনী মানে হচ্ছে অপোজিট সেক্স মানে সেন্স গ্র্যাটিফিকেশন। হ্যাঁ? ছেলেরা ভাবছে যে আমার ভালো ওয়াইফ হবে বা তাই না? ভালো টাকা রোজগার করলে ভালো ওয়াইফ হবে। মেয়েরা ভাবছে আমি ভালো স্বামী পাবো, তাই না? অপোজিট সেক্স এর প্রতি অ্যাট্রাকশন। কামিনী। আর কীর্তি, কীর্তিটা কি? কীর্তিটা হচ্ছে ফেম। আমি একজন বড় পজিশনে যাবো। বড় বাড়ি যখন করব, বড় গাড়ি যখন করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা স্বনামধন্য কোনো ব্যক্তি হব, লোকে আমায় চিনবে। তো এই ৩ টের পিছনে সারা জগৎবাসী ছুটে বেড়াচ্ছে। হুম? আর আমাদের যাত্রাটা কোথায়? শিল প্রভুপাদ আমাদের কোন যাত্রায় নিয়ে যাচ্ছে? দেখুন আমাদের সবার কাছে ভালো গাড়ি আছে। ধরে নিন সবার কাছে ভালো গাড়ি আছে। ধরে নিন, ইমাজিন। মার্সিডিজ বেঞ্জ একদম ভালো কোম্পানির গাড়ি। আমার কাছেও নেই কিন্তু ধরে নিন। মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ড নিউ
একদম মডেল গাড়ি। ভালো গাড়ি চালাতে শিখে গেছি। গাড়ির ড্রাইভিং টেস্ট পরীক্ষায় আমরা ভালো নাম্বার পেয়েছি। গাড়িতে তেলও ভরা আছে। ড্রাইভিং জানি, গাড়িতে তেল ভরা আছে, ভালো ব্র্যান্ড নিউ গাড়ি আছে। এবার বলুন তো এখানে মিসিং কি? হাত তুলবেন। আমি যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন। এখানে মিসিংটা কি? আচ্ছা, আমাদের আ শিখা মাতা Driver, মাতাজি driver, বাবু। ড্রাইভার না, আমি ড্রাইভার। আমি শিখেছি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। বাংলাদেশে এটা একটু বলে দিতে হবে। কারণ বাংলাদেশে ড্রাইভার পাওয়া যায় কিন্তু বিদেশে কিন্তু নিজেই ড্রাইভার। বাথরুম ক্লিনও নিজেকেই করতে হয়। রান্না, বাসন মাজা, ড্রাইভার। তো বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলে দেই যে আমি ড্রাইভার। কারণ আমি driving পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। আমরা সবাই এভাবে ভাববো। ভালো গাড়ি আছে। কোথায় একটা আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে। একটু মিউট করি। আমার একটা খুব বাজে স্বভাব আছে। নয়েজ আসলেই আমার কীর্তনে বা কথা বলাতে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাই। এইজন্য আমি যখন গায়ত্রী করি তখন আমি কীর্তনও বন্ধ করে রাখি। নরমালি লোকে কীর্তন করলে কারণ আমার কীর্তনে ফোকাস চলে যায়। আমি গায়ত্রীতে ফোকাস করতে পারি না। এটা আমার খারাপ গুণই বলতে পারেন। আচ্ছা, তো বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বলি ড্রাইভারটা আমি নিজেই। তার মানে ড্রাইভার আমি নিজেই, আমি ভালো ড্রাইভিং জানি, গাড়িতে তেল আছে, ভালো ব্র্যান্ড নিউ গাড়ি, নিয়ম কানুনও আমার জানা। বাংলাদেশে চালালে বাংলাদেশের নিয়ম কানুন জানা, আমেরিকায় চালালে আমেরিকার নিয়ম কানুন জানা। তো আমেরিকার নিয়ম কানুন জানা, তাহলে মিসিংটা কি এখানে? আমাদের অশোক প্রভু হাত তুলেছেন। গন্তব্য, ডেস্টিনেশন। ডেস্টিনেশন কে বললেন? ডেস্টিনেশন, গন্তব্য। হ্যাঁ, আমাদের তাপস প্রভু বললেন, তাই তো? হ্যাঁ, হরি বল, একদম রাইট, একদম রাইট। অশোক প্রভু আপনি তো তাই বলছেন তো? ডেস্টিনেশন আমার মিসিং এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডেস্টিনেশন মিসিং। অনেক ধন্যবাদ তাপস প্রভু। হ্যাঁ প্রভু। ডেস্টিনেশন মিসিং। আমরা কোথায় যাবো জানি না। এদিকে ভালো গাড়ি, গাড়িতে তেল ভরা, পকেটেও অনেক টাকা, দামি পোশাক পরে পড়েছি, ড্রাইভিং জানি, রুলস অ্যান্ড রেগুলেশন জানি, বাট কোথায় যাবো জানি না। কোথায় যাবো আমরা জানি না। এটা আমাদের প্রবলেম। তো আমাদের শিল প্রভুপাদ কোন জার্নিতে নিয়ে যাচ্ছেন খুব মন দিয়ে শুনবেন। আর মাত্র আধা ঘন্টার মতো 30 মিনিটের মতন আমরা সময় একসাথে থাকবো। কিন্তু এইটা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের লাইফ চেঞ্জিং ইভেন্ট হয়ে যেতে পারে এটা। এটা ডিপেন্ড করে আমাদের কাছে। আমাদের জার্নিটা হচ্ছে এই কনক কামিনী কীর্তি থেকে আমি একটু কিছুক্ষণের জন্য আমি স্পিকার ভিউতে দিয়ে দিই, হ্যাঁ, যাতে সুবিধা হয়, যাতে আপনাদের সবার ফোকাস করতে সুবিধা হয়, অন্যদিকে ডিস্ট্রাকশন না যায়, এই কারণে আমি এই ভিউটা দিলাম। কনক কামিনী কীর্তি, গোল্ড অর মানি থেকে অ্যাট্রাকশন ফর অপোজিট সেক্স কামিনী, এবং কীর্তি ফেম, আমি ফেমাস হব। এখান থেকে আমাদের জার্নিটা শিল প্রভুপাদ কি শেখাচ্ছেন, আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু প্রভুপাদের লীলার অমৃত, প্রভুপাদ আমাদের হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন এটা আমাদের জানার চেষ্টা করি। গন্তব্য কোথায়? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। কে বলছেন এই কথা? শিল প্রভুপাদ বানিয়েছেন? না। তাহলে নিশ্চয়ই তার গুরুদেব বানিয়েছেন? না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন ভক্ত রূপে অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু রূপে, তার প্রিয় শিষ্য সনাতনকে এই কথা বলছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, সনাতন নিশ্চয়ই কম বোঝে, বেশি বোঝে না, এই জন্য সনাতনকে যা বলেছে বুঝে নিয়েছে। সনাতন গোস্বামী কে ছিলেন? সনাতন গোস্বামী ছিলেন তৎকালীন দিনের এমন একজন মন্ত্রী যাকে মুসলমান হুসেন শাহ, মুসলমান শাসক হুসেন শাহ তাকে অ্যাপয়েন্ট করতে বাধ্য হয়েছিলেন, কারণ এত স্কলার আর কেউ ছিল না। 10টার উপরে ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট 15 ল্যাঙ্গুয়েজ তিনি জানতেন। নট অনলি জানতেন, তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের নাম দবির খাঁ, সাকর মল্লিক। নাম চেঞ্জ করে দেন হুসেন শাহ। কেন নাম চেঞ্জ করে দেন? কারণ এত যোগ্য, তাদের হাতছাড়া করা যাবে না। শুধুই কি ভাষা জানার জন্য না, তাদের রাজনৈতিক দূরদর্শিতা অত্যন্ত প্রখর। তাদের দুটো গুরুত্বপূর্ণ পদ দেন। একটা পদ দেন হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি। সনাতন গোস্বামীকে দেওয়া হয় ডিফেন্স মিনিস্ট্রি, মানে প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী করা হয়। আর রূপ গোস্বামীকে করা হয় অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্ট্রি, এটা দেওয়া হয়। আচ্ছা, এইটাই নিশ্চয়ই ওনাদের অল কোয়ালিফিকেশন না। অ্যাকচুয়ালি তাদের সাথে এই হুসেন শাহের যে মাধ্যমে পরিচয়, সেটা এটা দুটোর কোনোটাই ছিল না। না রাজনৈতিক দূরদর্শিতা, না ভাষা জ্ঞান। তারা কিন্তু ভাষা জানতেন না, ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন।
তারা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন, মানে দুটো জিনিস কিন্তু আলাদা। ভাষা জানা এক জিনিস, শুনতে পারা, বলতে পারা। পাণ্ডিত্য অর্জন করা মানে ভাষার সম্বন্ধে এক্সপার্ট। এই ২ কারণে না। তখন হুসেন শাহ আর্কিটেক্ট খুঁজছিলেন। এমন আর্কিটেক্ট যে তার রাজ্যে একটা উঁচু টাওয়ারের দরকার, যেই টাওয়ার থেকে দাঁড়িয়ে তিনি পুরো রাজ্যটা দেখতে পারবেন। এত বড় টাওয়ার করবে কখন? কারণ তখনকার দিনে তো রড, সিমেন্ট তৈরি হয়নি। তখন কি করবে? সিমেন্টের প্রশ্নই আসে না। হুম, তখন কি করবে? এমন আর্কিটেক্ট পাবে কোথায় যে এরকম বড় টাওয়ার তৈরি করবে? এগুলো ছাড়া সম্ভব? আমরা এখনকার দিনের কোন আর্কিটেক্টকে বললেও পারবে না। সব আর্কিটেক্ট মিলিত হয়েও হয়তো পারবে না। তখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী একদম ইয়াং। তারা বলে, "ওকে আমরা করে দেব। কোন ব্যাপার না। আমাদের চাকরি দেবে তো?" তো যে খুঁজতে এসেছিল সম্রাটের ভাই, সে বলে, "চাকরি দেব কি? চাকরি হয়ে গেছে মনে করো। তোমরা পারবে? সত্যি পারবে তো?" তাদের নিয়ে যায়। তখন তারা বর্তমান, আমরা বলি না যে ১৩ তালা বিল্ডিং, ১৪ তালা বিল্ডিং, বর্তমান এই সংখ্যা অনুযায়ী ৩৪ তালা বিল্ডিং এর মতন একটা লম্বা টাওয়ার তৈরি করে দেন হুসেন শাহকে। কে? এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। বাই দ্য ওয়ে, আমি কেন বললাম এর কথা? কোয়ালিফিকেশনটা বোঝার জন্য। কারণ আমাদের যদি স্তম্ভটা, আমাদের বাড়ির ভিত যদি বালি বেশি পড়ে, সিমেন্ট কম পড়ে, নড়বড়া হবে। সুতরাং আমাদের ভক্তি পথে চলার বীজ, আমাদের ভক্তি পথের সোপানটা যদি নলেজটা দুর্বল থাকে, তাহলে একজনই এসে বলবে, "ওসব কি করছো?" উল্টোপাল্টা বুঝিয়ে দেবে। কারণ আমাদের অ্যাসোসিয়েশন এর ব্যাপারে আমরা এতটা সচেতন নই। আমাদের ফুড এবং অ্যাসোসিয়েশন, আমরা সচেতন নই। আমরা এখনো সিনসিয়ার হইনি। যদি হতে পারি তাহলে অন্য কথা। কিন্তু আমরা এখনো হতে পারিনি। আমাদের অ্যাসোসিয়েশন নড়বড় করে দেবে যদি আমাদের ভিত্তি ঠিক না থাকে। বুঝতে হবে যে এই ব্যক্তিরা, আমাদের আচার্যগণদের ব্যাকগ্রাউন্ড কি? তারা কতটা হাইলি ইন্টেলিজেন্ট এবং নলেজেবল, কতটা স্কলার, আমরা কাদের পৃষ্ঠপোষকতায় আছি। কোথা থেকে শিল প্রভুপাদ এলেন? যেহেতু প্রভুপাদ ইলামই তো আজকের সাবজেক্ট। ইনি ছিলেন সনাতন গোস্বামী। তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ? শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য। তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন স্বয়ং চৈতন্য গোস্বামী, চৈতন্য মহাপ্রভু কি বলছেন সনাতন গোস্বামীকে? যে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর অধিক নাহি, শুনো সনাতন। বলছে এর থেকে আর ধর্ম অধিক নাই। তো এটা আমাদের জার্নি। আমরা বিগিনার। আমরা সবে ভক্তি পথের কথা ১ম শুনছি কোন এক ভক্তের মাধ্যমে। হ্যাঁ? কোন এক ভক্ত আমাদের হাত ধরেছেন বা হাত ধরার চেষ্টা করছেন। আমরা বারবার কিন্তু হাতে তেল মাখিয়ে, ঠিক আছে, হাত সরিয়ে নিচ্ছি। আমরা যদি কি মিস করছি এটা বোঝার দরকার আছে। নাহলে আমরা প্রভুপাদের লীলার অমৃত আস্বাদন করতে পারবো না। তো মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন জীবে দয়া। জীবে দয়া মানে কি? বি মার্সিফুল, বি কাইন্ড টু দ্য ডিভোটি, বি কাইন্ড টু দ্য অল লিভিং এন্টিটি। মানে কি? সমস্ত জীবের প্রতি দয়া। আক্ষরিক অর্থে আমরা দয়া বলতে কি বুঝি? কোন জীবকে কষ্ট না দেয়া, রাইট? সবাই আমরা একমত? কোন জীবকে কষ্ট না দেয়া। হুম? সেই ক্ষেত্রে আমরা এইটুকু তো বুঝি, আমি যদি আমার ছেলের অন্নপ্রাশনে একটা খাসি নিয়ে কেটে ফেলি, নিশ্চয়ই তার ছেলে আমাকে আশীর্বাদ দিচ্ছে। তাই তো? একটু ঠান্ডা মাথায় আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজে, নিজে একটু সময় দিয়ে আমাদের ভাবা উচিত। আমার অন্নপ্রাশন, সেলিব্রেশন, আমি আজকে মুরগি কাটছি, খাসি কাটছি। তাদের যাদের ফ্যামিলি মেম্বার আছে তারা নিশ্চয়ই আমাকে আশীর্বাদ দিচ্ছে। যদি এরকম মনে হয় কন্টিনিউ। আর যদি এইটুকু বোধ থাকে আমাদের যে আমি আমার একটা শুভ কাজে, আচ্ছা ঠিক আছে, আমার জিহ্বাকে এখনো কন্ট্রোল করতে পারিনি। কি করব প্রভু, আমার জন্ম হয়েছে এমন এক ঘরে। আর বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমার অকপটে আমার নিজেরই জন্ম এরকম এক ঘরে। তো আমি বড় হয়েছি এইভাবে। আমার বাবাও হয়তো এখন অডিয়েন্সে আছেন বা এই রেকর্ডিং শুনবেন। আমার জন্ম হয়েছে এরকম ঘরে। হুম? কোন অসুবিধা নেই তাতে। কিন্তু এইটা কোন প্রবলেম না। কি হয়েছে সেটা নিয়ে আমরা কমপ্লেইন করব না। আমাদের আচার্যরা শিল প্রভুপাদ কি শেখাচ্ছেন? প্রভুপাদ লীলার অমৃত আস্বাদন করে আমরা কি উপলব্ধি করতে পারবো? কারণ নিত্যানন্দ কিশোর প্রভু আপনাদের সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি উপলব্ধি করলেন চ্যাপ্টারটা পড়ার পরে, প্যারাগ্রাফটা পড়ার পরে? এই উপলব্ধিতে আমাদের পৌঁছাতে হবে, আল্টিমেট প্রভুপাদের উপলব্ধি করার, প্রভুপাদ লীলামৃত পড়ার পর যেন আমরা এসেন্সটা ধরতে পারি। কি হয়েছে, কেন এসেছি এই ঘরে, কেন জন্মালাম, আমার বউ যদি এরকম না হতো, আমার হাসব্যান্ড যদি না হতো, আমার ছেলে মেয়ে যদি না হতো, স্টপ কমপ্লেন। দিস ইজ নট এ ডিভোটি। এটা ভক্তের কোনো উদাহরণ না। কমপ্লেন করা বন্ধ করুন। কমপ্লেন করা বন্ধ করে বোঝার চেষ্টা করুন, দিস ইজ বিকজ অফ মাই পাস্ট লাইফ। আমার কর্মের কারণে, বিগত জন্ম বা জন্মান্তরের কর্মের কারণে আমার এই ভোগান্তি।
এটা আমার পিউরিফিকেশনের জন্য কৃষ্ণ এই সুযোগ দিচ্ছে, চলুন আমরা ইউটিলাইজ করি, আমরা এটাকে ব্যবহার করি, কাজে লাগাই। ঠিক আছে, এটা আমার টেস্ট ল্যাবরেটরি, আমি কাজে লাগাই। হ্যাঁ, আমার প্রতিকূল পরিস্থিতি, কিন্তু আমি অন্যদের দিকে দেখবো না অমুকের মতন যদি হতো, ওই মাতাজির কত সৌভাগ্য, ওই প্রভুজির কত সৌভাগ্য, আমার যদি এরকম হতো আমি ভক্তি পেতাম। এগুলো নিজেকে দেয়া নিজের ছলনা, প্রতারণা। তো এই প্রতারণার পায়ে বা ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, মহাপ্রভু শেখাচ্ছেন জীবে দয়া নামে রুচি। তো জীবে দয়া বলতে আক্ষরিক অর্থে এটা বুঝি যে আমরা কাউকে কোনো কষ্ট দেব না। আমাদের জীবস্ব জীবনম, জীবকে বেঁচে থাকার জন্য তাকে তো আহার করতেই হবে। কৃষ্ণ বলে দিয়ে গেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা কি কি খেতে পারি। পত্র পুষ্প ফলম তয়ম, তাই না? শ্রীমদ ভগবতের গীতায় বলছে আমরা ভালো ভালো ডেলিশিয়াস ডিশ তৈরি করি, ভগবানকে অফার করি, আমাদের পরিবার বর্গকে সার্ভ করি। হ্যাঁ, এইটা করলে আমাদের নিজের মঙ্গল হবে, আক্ষরিক অর্থে মঙ্গল হবে সবার। আর আমরা জীবকেও কষ্ট দিচ্ছি না, তা জীবে দয়া হচ্ছে। এটা গেল আক্ষরিক অর্থ, মানে মানে সুপারফিশিয়াল মিনিং, মানে উপর দিক দিয়ে মিনিং। আসলে জীবে দয়াটা কি, এটা গেল প্রথম শর্ত। কিন্তু ডিপ মিনিংটা কি? জীবে দয়া মানে শিল প্রভুপাদ যেই কারণে 38 দিন কষ্ট করে এই পাশ্চাত্য দেশে এসেছেন। জীবে দয়া মানে একজন অস্টিয়ার পার্সন, 70 ইয়ার্স অফ ওল্ড, 70 বছর বয়স্ক, বৃন্দাবনে ছিলেন, একজন সন্ন্যাসী। তিনি আমাদের কাছে কি ট্রেজার দিতে আসছেন। শিল প্রভুপাদের যাত্রাকালে শিল প্রভুপাদকে তার যে মিশন চলছে, 108টা টেম্পল তৈরি করার যে মিশন চলছে সারা পৃথিবী জুড়ে, ওই সময় যখন লন্ডনে পৌঁছান তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি এখানে কেন এসছেন। ডাইরেক্ট একজন সাংবাদিক প্রশ্ন করে আপনি কেন এসছেন, আমরা তো সবাই এখানে খ্রিস্টান, খ্রিস্টানকে আপনি হিন্দুতে কনভার্ট করতে এসছেন। তো প্রথম কথা হচ্ছে আমাদের এই বদ্ধ মূল ধারণাটা তো বসেই থাকে, তাই না, সবার মধ্যে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান। অ্যাকচুয়ালি যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সেই কৃষ্ণকে আমি নারায়ণ বলি, আমি বিষ্ণু বলি, আমি আল্লাহ বলি, ইটস ওকে, বাট হি ইজ অনলি ওয়ান পার্সন। বাট রিপিট করে দিই, জানিয়ে দিই, দেব দেবীদের সাথে গোলাবেন না, এটা একটা অপরাধ। দেব দেবতারা মানে কি, তারা হচ্ছে আজ্ঞাকারী দাস, তারা সেবক। আপনি যদি আজকে বলেন আরে প্রভু আপনি তো জয় পতাকা শ্রমিক গুরু মহারাজ, আমি কানে হাত দেব, কানে হাত দেব, কোথায় আমার পরমার্থ গুরুদেব, কোথায় শিল প্রভুপাদ, আপনি কি বলছেন, আমি এরপরে আপনার থেকে দূরত্ব বজায় রাখবো, অথবা আপনাকে সংশোধন করার চেষ্টা করব। তো আমরা যখন মা কালীকে, মা দুর্গাকে আমরা এরকম বলি যে তুমি হচ্ছেন ভগবান, মাও এরকম কানে হাত দেয়, এরে আমার অবোধ সন্তান, আমি হচ্ছেন আমার পরমারাধ্য, আমি তার প্রসাদের প্রত্যাশা করি, তার আমি আরাধনা করি, তুই তার সাথে আমাকে গোলাচ্ছিস। তখন কি করেন, যদি আপনার ভক্তি পিওর থাকে, এরকম কেউ ভক্ত থাকে বা আত্মীয় স্বজন দেখেন তার ভক্তি পিওর, ব্যবসা করতে যায়নি, তখন কি করেন, কৃপা করে শেখানোর জন্য একটা ভক্তের সঙ্গ দিয়ে দেন, কৃপা করে, যাতে এবার তুই রাইট এডুকেশনটা পাবি, চিনতে পারবি, এবার তুই চিনতে পারবি আমার কৃপা এটা। মায়েদের কাছে গেলে তারা যদি কৃপা করেন, ব্যবসা করতে যদি না যায়, আর ম্যাক্সিমাম লোক তো হাতে লিস্ট না নিয়ে গেলেও ম্যাক্সিমাম আমরা যখন যাই মায়ের কাছে লিস্ট নিয়ে যাই, ছেলের চাকরি হলো না, মেয়ের পা ভেঙে গেছে, মেয়ের বিয়ে হচ্ছে না, যৌতুক বেশি চাচ্ছে, স্বামীর প্রমোশন হয় না, তাই না? তো যখন আমরা শুদ্ধভাবে যাই এরকম করে করেন। তো আমাদের বুঝতে হবে যে আসল আইডেন্টিটিটা কি, আসল আইডেন্টিটিটা কি। তো শিল প্রভুপাদ আমাদের এই কৃপা দিতে এসছেন, এই কৃপা দিতে এসছেন। জীবে দয়া, দিস ইজ দ্য মার্সি, জীবে দয়া। আমরা ভক্তিচারু স্বামী মহারাজের কথা বললাম, এত অনুবাদ করেছেন তার গুরুর আজ্ঞা পালন করে। শিল প্রভুপাদ কেন এসছেন, এই জীবদের দয়া করতে কেন এসছেন, এই কম্প্যাশনটা তৈরি কেন হলো, তার গুরুদেবের আজ্ঞা। পাশ্চাত্যদের দেশে গিয়ে তুমি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো, তার গুরুর আজ্ঞাকে ভরসা করে এসছেন। হোয়াট ইজ এ কোয়ালিফিকেশন, কি সুন্দর কোয়ালিফিকেশন, যোগ্যতা, একটা পারফেক্ট শিষ্য। তাই জন্যই তো শিল প্রভুপাদ আমাদের আচার্য, এরকম পার্সন কত ছোট্ট একটা ইনস্ট্রাকশনকে কত বড় করে নিয়ে কি করে ফেলতে পারেন একজন শুদ্ধ ভক্ত। তার যারা বর্তমান শিষ্য বর্গবৃন্দ, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরুদেব, হ্যাঁ, ভক্তিচারু স্বামী মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, সমস্ত সমস্ত গুরুবর্গবৃন্দ, সুবক স্বামী মহারাজ, যত গুরুবর্গবৃন্দ আছেন বর্তমান, সচ্চিদানন্দ স্বামী মহারাজ যত, এবং গৌরীয় মঠের এবং যত বৈষ্ণবগণ আছেন, তারা এই জিনিসটাই ফলো করেন, এই মার্সি, আউট অফ কম্প্যাশন।
হ্যাঁ, জীবে দয়া, নামে রুচি, নামে মানে টেস্ট ফর চ্যান্টিং হোলি নেম। এই যে আপনাদের আছে, এই জন্যই তো এইটুকু সময় দিয়ে মন দিয়ে কথা শুনছেন। এই জন্য নামে রুচি, নামে মানে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র না, ওটা সাধনা। আর সংকীর্তন জোরে জোরে করা, তাতে আশেপাশের সব জীবের কল্যাণ হয়। অনেকে বলে জোরে জোরে করেন কেন? সাধনা যখন আমরা করি, আমরা তখন চ্যান্টিং করি এইভাবে আস্তে 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 আস্তে। আমরা কিভাবে করি? আমরা এইভাবে করি। আমরা, আপনারা যারা করছেন চ্যান্টিং, আমি তাদের একটু বলি, আমরা এইভাবে চ্যান্টিং করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এইভাবে কেন করি? বেশি জোরে করলে আমরা কন্টিনিউ করতে পারবো না সাধনা। জানো, আমার কথা আমি শুনি, এটা হচ্ছে সাধনা। সংকীর্তন জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা সংকীর্তন। আর এই যে কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ, ভক্তদের কাছ থেকে কথা শ্রবণ করা, কৃষ্ণের কথা অন্যদের সাথে আলোচনা করা, কৃষ্ণ কথার বাইরে না যাওয়া, হ্যাঁ, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, হ্যাঁ, আর ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, এগুলো করলে এই কৃষ্ণ কথাই আমরা আলোচনার মধ্যে থাকতে পারবো। তো এইটা হচ্ছে জীবে দয়া, তারপরে হচ্ছে নামে রুচি, নামের প্রতি রুচি, ভগবানের কথা শোনা, ভগবানের নামের প্রতি রুচি, এবং বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবন মানে বৈষ্ণবদের সেবায় যুক্ত হওয়া। আমরা শিল প্রভুপাদের লীলামৃত পড়ছি, বৈষ্ণব সেবন, প্রভুপাদের লীলা শ্রবণ করছি, বৈষ্ণব সেবন, বৈষ্ণবের কথা শুনছি। আমরা কোনো বৈষ্ণবকে, ভক্তকে কোনো টেম্পেলের সাথে যুক্ত কোনো সেবায় সাহায্য করছি। আপনারা যারা যারা স্বামীবাগ টেম্পেলের সাথে যুক্ত, তারা বিভিন্ন ভাবে সেবা করছেন, বিভিন্ন ভাবে তাদের সাধ্য মতো সহযোগিতা করছেন, বৈষ্ণব সেবন। ওখানে কারো ব্যক্তিগত কোনো কোনো পলিটিক্যাল লিডার না, কারো কোনো ব্যবসা খুলে বসেনি, এটা ভগবানের সেবার সাথে আপনারা যুক্ত। তো বৈষ্ণব সেবন। তো কনক কামিনী কীর্তি থেকে আমাদের যাত্রাটা হচ্ছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। এই দিকে আমাদের নিয়ে যাচ্ছেন কে? শিল প্রভুপাদ। এটা হচ্ছে আল্টিমেট মিশন। তো আমরা এটাকে কি করে বুঝবো? কি আমাদের কোয়ালিফিকেশন, তাই না? প্রশ্ন উত্তরে যাব। আর আর জাস্ট 10 মিনিটের মধ্যেই আমি চেষ্টা করব কথা শেষ করে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে। আমরা এটাতে কি করে করব? আমরা কেন বুঝতে পারছি না? হোয়াট ইজ আওয়ার প্রবলেম? আচ্ছা, আমি আবার গ্যালারি ভিউতে দেই। আপনারা কারা, কারা একাদশী ব্রত পালন করেন? একাদশী ব্রত পালন করেন। আচ্ছা, কারা, কারা করেন না এবার হাত তুলবেন? নির্দ্বিধায়, তাতে মঙ্গলই হবে। কারা, কারা করেন না? তার মানে আপনারা সবাই করেন। ভেরি গুড। আমরা আমরা সবাই একাদশী ব্রতটা খুব নিষ্ঠার সাথে পালন করব। খুব নিষ্ঠার সাথে। এটা ইম্পোর্টেন্ট জিনিস। হ্যাঁ? আমি আমার কথা বলি। আমি যখন একাদশী শুরু করেছি, বিগিনিং স্টেজের কথা বলছি ভক্তি পথে। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড তো বললামই। সেই একই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। আমার আমার অন্নপ্রাশনেও আমার বাবা মোটামুটি শহর জানিয়ে ভোজন দিয়েছিলেন। আমার বাবা অডিয়েন্সেই আছে। তো ভোজন দিয়েছিলেন সবাইকে। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। আমি যখন ১ম একাদশী করতাম, আমার ইনটেনশন এরকম হতো, আচ্ছা একাদশী, ১ম দিকের কথা বলছি। একাদশীতে করতাম, তখন নিষ্ঠা এখনো আসেনি। কখনো থাকতো, কখনো থাকতো না, নড়বড়ে। তখন এরকম হতো, ও আচ্ছা কালকে আবার একাদশী। আচ্ছা তাড়াতাড়ি পেট ভরে খেয়ে নাও। কারণ কি কালকে একাদশী। এটা হয় কি না? অনেকেরই হয়। এই কালকে একাদশী, এ বাবা কালকে একাদশী, তাড়াতাড়ি, তাড়াতাড়ি এই পেট ভরে খেয়ে নাও, কালকে আবার একাদশী। এই কালকে একাদশী, এই তো সেদিন গেল। এই তো সেদিন গেল, আবার চলে আসলো, এরকম। আপনারা অবাক হবেন, আপনারা অবাক হবেন কৃপা কাকে বলে। এখন আমি আমার কথা কিছু বলব না। আমি অধম ছিলাম, অধমই আছি। কৃপা, তুলসী মহারানীর কৃপায়, হ্যাঁ, গুরুদেবের কৃপায় এখন আমার ৬ বছরের বেবি, ও বলে, গুনতে থাকে, আরো ৭ দিন একাদশী আসা। মা আর কদিন আছে? ৬ দিন। মা আর কদিন আছে? আরো ৫ দিন। ও গুনতে থাকে আর ৫ দিন। যেদিন একাদশী এসছে ও নাচা শুরু করে। আমার ৩ বছরের বেবি, ঘুমের মধ্যে ওকে যখন একাদশী পালন করাতে হয় ঘুমিয়ে থাকে। কারণ আজকেও যখন টাইমটা ছিল অনেক ভোরবেলায়। তো ঘুমিয়ে আছে। তো ওকে যখন একাদশী পালন করার জন্য জগন্নাথের প্রসাদ দেয়া হয়, ওর মা ওর মুখে দিয়ে দিয়েছে মন্ত্রটা বলে সেই পারণের সময় অনুযায়ী। ৩ বছরের মেয়ে, ও বলছে, কারণ ও চিবিয়েছে কিনা আমরা বুঝতে পারছি না। কারণ ঘুমের চোখে তো। তা আমরা দুজনে আলোচনা করছি, ও কি চিবিয়েছে? ও কি চালটা মুখে দিল? কারণ এইটুকু বাচ্চা একাদশী করেছে, ওর ভাগাটা খুব ইম্পোর্টেন্ট টাইম মতো। হ্যাঁ, যদিও এটা দরকার পড়ে না। আপনাদের জানিয়ে রাখি ৮ থেকে ৮০ বছর একাদশী ম্যান্ডেটরি। কেউ যদি বলেন প্রভু জানতাম না, তো দ্যাট ইজ ইওর প্রবলেম।
আমরা যদি ড্রাইভিং এর নিয়ম জানি না, কেউ আমেরিকা এসে লন্ডন এসে বাংলাদেশের মতন রেড সিগন্যাল দেখে মনে করে আরে তো গ্রিন সিগন্যাল, চালিয়ে যান, কি হবে জানেন? পুলিশ ধরবে, পুলিশ ধরে বলবে সরি, $300 ফাইন। সরি বলছে কিন্তু, খুব সুন্দর কথা বলে কিন্তু এখানকার পুলিশরা, ওই বাংলাদেশের পুলিশের মতো না, কিন্তু ফাইন দেওয়ার ব্যাপারে ওস্তাদ, কারণ কোনো রকম মার্সি নেই। এখানে যে ক্রাইম হয় আপনাদের জানিয়ে রাখেন, মনে করবেন আমেরিকা হয়তো স্বর্গ, তা না। এখানে যে ক্রাইম হয় সেটা এত বড় লেভেলে হয় আপনার আমার ধারণার ঊর্ধ্বে। গৌরাঙ্গ প্রভু আইআইটির স্টুডেন্ট, আইআইটি মানে বাংলাদেশের বুয়েটেরও উপরে, ইন্ডিয়ার যেটা বাংলাদেশের বুয়েট। তো আইআইটির খুব স্বনামধন্য স্টুডেন্ট এবং রাধানাথ মহারাজের, হিজ হোলিনেস রাধানাথ মহারাজের ডিসাইপল এবং খুব পাওয়ারফুল প্রিচার। গৌরাঙ্গ প্রভু বলতেন যে, গৌরাঙ্গ প্রভু বলেন যে উনি তো অনেক স্টাডি করেছেন এর উপর, বলছেন যে যদি ইন্ডিয়া বাংলাদেশ হয় স্কুল, আমেরিকা হচ্ছে ইউনিভার্সিটি ক্রাইমের দিক দিয়ে। কি স্কুল আর ইউনিভার্সিটি এতটাই গ্যাপ, কিন্তু সাধারণ মানুষরা নরমালি বুঝতে পারে না। কারণ কি, যদি আপনি মোটামুটি একটু জায়গা চুজ করে থাকেন, কোথায় থাকতে হবে, হ্যাঁ আপনাকে অনেক এক্সপেন্স, অনেক খরচ করতে হবে, কিন্তু যদি এমন একটা জায়গায় লোকেশনে থাকেন, সেই জায়গাটা সেফ, হ্যাঁ আপনি মোটামুটি আপনার সার্কেলটাকে লিমিটেড রাখেন, তাহলে ইউ আর মোটামুটি বলা যায় সেফ, আনলেস কৃষ্ণা কিছু চায়, সে তো আমরা কেউ অ্যাভয়েড করতে পারি না। তো কিন্তু এখানে পুলিশ যদি ধরে, কিন্তু পুলিশকে কিন্তু এই সম্বন্ধে আপনাদের একটু মজার জিনিস বলি, একটু ভালো লাগবে, অনেক গুরু গম্ভীর তত্ত্বের মধ্যে। বাংলাদেশ থেকে একজন এসেছিলেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, মাস্টার্সের স্টুডেন্ট, উনি তখন পিএইচডি করতে এসেছেন, একজন আপু বাংলাদেশ থেকে। উনি আসার পর উনি প্রথমে এসেছেন, গাড়ি চালাচ্ছেন, ওনার ল্যাবে যেতে হবে, ওনাকে পিছনে পুলিশ গাড়ি দিয়ে পিছন পিছন ঘুরছে। এখানকার নিয়মটা হচ্ছে যখন লাল বাতি জ্বালিয়ে দেয় পুলিশ, তখন আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে মিররে দেখে আপনাকে দাঁড়াতে হবে, পিছনে পিছনে পুলিশ ফলো করছে, আপনাকে দাঁড়াতে হবে। তো উনি দাঁড়ায়নি, উনি ভাবছে ডিস্টার্ব করছে কেন, পুলিশটা আমাকে ফলো করছে কেন, কারণ উনি নিয়ম কারণ কিচ্ছু জানে না। উনি চালিয়ে যাচ্ছে আর বিরক্ত হচ্ছে, উল্টো পুলিশের উপর খুব রেগে যাচ্ছে। তারপর এক সময় ঠিক মানে গাড়িটা থামিয়ে, আবার এখানকার নিয়ম কি, আপনি কিন্তু গাড়ি থেকে নামতেও পারবেন না, আপনাকে ওখানে দাঁড়াতে হবে। পুলিশ আসবে, এসে আপনার সাথে কথা বলবে, আপনি গাড়ি থেকে নামতে পারবেন না, আপনাকে গাড়িতে যে অবস্থায় আছেন বসে থাকতে হবে। উনি রেগে মেগে কটকট করে নেমে গিয়ে পুলিশকেই গিয়ে ধমক দিতে যাচ্ছে, আপনি আবার পিছন পিছন ঘুরছেন কেন? তো পুলিশ বুঝতে পেরেছে, পুলিশ সঙ্গে সঙ্গে রিভলভারে হাত দিয়েছে, কারণ কি এরকম অন্য কেউ পুলিশকে অ্যাটাকও করতে পারে, এখানকার নিয়মটা আলাদা, এরকম করে না কেউ। উদ্ভট পুলিশও থতমত খেয়ে গেছে, এই কি আচরণ করছে। তখন পুলিশ তাকে বলে তুমি যাও, গিয়ে গাড়িতে বসো, ওকে বোঝানোর চেষ্টা করছে। সামহাও আর আদার উনি গিয়ে বসছেন, উনি তো কিচ্ছু নিয়ম কানুন জানে না, সেই গাড়ি চালানো শুরু করে দিয়েছে বাংলাদেশের লাইসেন্স অনুযায়ী। ওনাকে তখন বলছে যে দেখি তোমার লাইসেন্স, দেখি সবকিছু দেখেছে। তখন বলে ও তোমার তো ইয়ে নেই, তোমার তো এখানকার ড্রাইভিং লাইসেন্সের এখনো পরীক্ষা দাওনি, এখানকার ড্রাইভিং এ পরীক্ষা দাওনি। তো তখন কি করেছেন, উনাকে বলছেন না তোমাকে ফাইন দিতে হবে, $150 ফাইন। সঙ্গে সঙ্গে তিনি তার অভ্যাস অনুযায়ী পার্স থেকে $10 বের করে ওনাকে দিয়ে দিয়েছেন পুলিশকে। $10 নাও আর সন্তুষ্ট থাকো। পুলিশ জীবনে ওর লাইফে এই ঘটনা ঘটেনি। পুলিশ বুঝতে পারছিলেন এই $10 দিচ্ছে কেন, কারণ এখানকার পুলিশ কখনো এইভাবে কোনোদিনই ঘুষ খায়নি, ঘুষ খাওয়া কি জিনিস জানে না। $10 দিচ্ছে কেন, উনি বুঝতে পারছেন না, ইউর ফাইন ইজ 150, বাট নো, $150 তোমাকে পরে পে করতে হবে কোর্টে গিয়ে। আর উনিও বুঝতে পারছেন না, আমি ওনার নাম করছি না, উনিও বুঝতে পারছেন না যে ওই কি বলছে। তখন উনি আবার $20 বের করে দিয়েছে, মনে হচ্ছে $10 হচ্ছে না, মনে হয় $20 লাগবে। মানে উনি বুঝাতে যাচ্ছেন এতেই সন্তুষ্ট থাকো, আমি এর বেশি আর দিতে পারবো না। তারপরে অনেকক্ষণ পরে মানে পুলিশ বুঝতে পেরেছে এই নতুন জায়গা থেকে আসছে, এখানকার কিচ্ছু পরীক্ষা দেয়নি, বুঝতে পেরেছে গড়বড়টা কোথায় হচ্ছে। আর ওই শহরটা খুব ভালো ছিল, বড় কোনো সিটি হলে প্রবলেম হয়ে যেত, তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যেত। তাকে বুঝতে পেরেছে যে স্টুডেন্ট অমুক তমুক কিছু বুঝতে পেরেছে। এটা আমি কেন বললাম, আর উনিও বুঝতে পেরেছে এখানকার রুলস। সে যখন এসে সব ফ্রেন্ডদের গল্প করেছে, তাকে বলছে তুই বেঁচে গেছিস যে তোকে অ্যারেস্ট করে নেয়নি। এখানে পুলিশকে কেউ ঘুষ দেয়? $10 $20 এখানে কি কেউ পুলিশকে ঘুষ দেয়? এটা কি বাংলাদেশ পেয়েছিস? বাংলাদেশ ইন্ডিয়া যে পুলিশকে ঘুষ দিতে হবে? এটা কেন বললাম আমি, এটা এই বললাম, আমাদের কোনো এক্সকিউজ নেই, আমরা নিয়ম জানি না। 8 থেকে 80 বছর পাপ কাউন্ট স্টার্ট। আমরা এই যে নেই, আমরা বাবা হয়েছি, মা হয়েছি, সন্তানের ভালো মন্দ বুঝি না। সন্তানের ভালো মন্দ বলতে কি বুঝি, ভালো কলেজে পড়বে, ভালো ভালো খাবে, ভালো চাকরি করবে। হুম, এই 80 বছর এভারেজ আয়ু, ধরে নিন 100 বছর, কেউ যদি 85-90 বছর পর্যন্ত বেঁচে থাকে ভালো কথা, সুস্থভাবে যদি বেঁচে থাকে তাই চাই। 100 বছরের উপরে মানুষ বাঁচে না।
এর মধ্যেই আমাদের মাইন্ড সীমাবদ্ধ। যা কিছু আমাদের সবের মধ্যে। ভালো মন্দ এর বাইরে আর আমরা বুঝি না। একবারও আমরা প্রশ্ন করি না কোথা থেকে এলাম আর কোথায় যাব? কেন আমি আমেরিকায় জন্মগ্রহণ করলাম না? বা কেন আমি প্রেসিডেন্টের ঘরে জন্মগ্রহণ করলাম না? যারা বাংলাদেশে আছেন বড়, বড় মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করলাম না? বা কেন আমি এমন দরিদ্র ঘরে জন্মগ্রহণ করলাম না যেখানে আমি একবেলার খাবার পাই না? না ওইটা, না ওইটা। কেন? আমি এই ঘরে কেন জন্মগ্রহণ করলাম? কেন আমাকে এই দুঃখ, কষ্ট এর মধ্যে দিয়ে তিতাব দুঃখ ভোগ করতে হচ্ছে? আমরা এইটা কখনো প্রশ্ন করি না। এইটা আমাদের সবচেয়ে বড় মূর্খামো। সনাতন গোস্বামী এই প্রশ্নটা চৈতন্য মহাপ্রভুকে করেছেন। কে আমি কেন মোরে যাপে তাপত্রয়? কে আমি? এত বড় স্কলার পারসন। এই জন্যই আমি কিন্তু সনাতন গোস্বামীর ব্যাকগ্রাউন্ডটা বললাম। এরকম ভাববেন না যে রিকশাওয়ালা বা সাধারণ হয়তো মুদি দোকানদার যে উনি প্রশ্ন করছেন চৈতন্য মহাপ্রভুকে। আমার মতন মূর্খ কেউ একজন প্রশ্ন করছে। তা না, সনাতন গোস্বামীর ব্যাকগ্রাউন্ডটা বললাম। তিনি বলছেন যে, "কে আমি? কেন মোরে যাপে তাপত্রয়?" আমি জানি না। প্রভু আমাকে দয়া করে বলে দাও আমি কে? আমার আইডেন্টিফিকেশন কি? আর আমরা কি মনে করি? আমি সো অ্যান্ড সো। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি এই ডিগ্রি করেছি, ওই ডিগ্রি করেছি, আমি অমুক ব্যবসা করি, আমি কোটিপতি। আরে কোটিপতিটাকে একটু চেঞ্জ করো না লাইফটাকে। এট লিস্ট গ্যারান্টি দাও না যে আমার ছেলে মেয়ে এট লিস্ট ১০০ বছরের আগে কেউ যাবে না। বেশি লাইফ টাইম গ্যারান্টি দিতে বলছি না। ১০০ বছর। হুম? কোনদিন আমরা দিতে পারি না। আমাদের সেই সাধ্য নেই। বিয়ে দেয়ার পরে গ্যারান্টি নেই যে বিয়ে তো দিলাম, খুব ভালো দেখে বিয়ে দিয়েছি, মেয়ে বা ছেলে সুখে থাকবে। হুম? শ্বশুর জ্বালা দিতে পারে, শাশুড়ি জ্বালা দিতে পারে, ননদ দিতে পারে, তাই না? তার সাথে মশা, মাছি, টিকটিকি আছেই, প্রতিবেশী আছেই। বিভিন্ন রকম পরিস্থিতি আছেই। স্বামী আর ওয়াইফের মধ্যেও যে দাম্পত্য জীবন সুখের হবে তাও গ্যারান্টি দিতে পারি না। আমরা কত অসহায় তাও আমরা বুঝি না। এটা আমাদের মূর্খামো। তো একাদশীর এত পাওয়ারফুল ব্রত আপনাদের সবাইকে অনুরোধ করছি একাদশী ব্রতটা নিষ্ঠার সাথে করবেন। এই মোটিভেশন নিয়ে যে কৃষ্ণা খুশি হবে। একাদশীর ফল সম্বন্ধে শুনবো, আমরা মাহাত্ম্য সম্বন্ধে অবশ্যই শুনবো। শোনা উচিত, পড়া উচিত। আমরা একাদশী করব কৃষ্ণের প্লিজিং এর জন্য। কারণ আমাদের পরম পিতা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। অপেক্ষা করে তিনি বসে আছেন কখন আমরা তার দিকে মুখ ফিরে তাকাবো। আর এই জন্য খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে তুলসী মহারানী। আর আমাদের সবার আপনারা যারা এখানে আছেন ভবিষ্যতে যারা আসবেন, যারা এসছে সবার আমাদের শিক্ষাগুরু, পরম শিক্ষাগুরু শিল প্রভুপাদ। শুদ্ধ ভক্ত, যার লীলামৃত আজকের টপিক ছিল। টপিক। তো এই শিল প্রভুপাদ আমাদের শিক্ষাগুরু। তার চরণে আমরা প্রার্থনা করব। অবশ্যই যারা আপনারা আকাঙ্ক্ষিত বা আশ্রয়ে আছেন সেই গুরুদেবের চরণে প্রার্থনা করবেন। পাওয়ারফুল। যেমন আমরা বাইনোকুলার দিয়ে দূরের বস্তুকে, হ্যাঁ? দূরের বস্তুকে কাছে দেখতে পারি, সেরকম এই গুরু পরম্পরার ধারায় আমরা অনেক দূরের কৃষ্ণকে যা আমাদের সাধ্য নেই, তা আমাদের অনেক সহজে আমাদের কাছে চলে আসে। কারণ কলিযুগ নিস্তারিতে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। হুম? হুম? হুম। গুরু রূপ হন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তো গুরু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেন। তো যাদের কাছে গুরু নেই এখনো গুরু, অবশ্যই আমি সেই সমস্ত গুরুর কথা বলছি না যে কুল গুরুকেই যিনি গুরু মনে করে নিয়েছেন। আরে বাবা আত্মাকে কষ্ট দিয়ে কি কিছু হয়? আত্মাকে কষ্ট দিলে চলবে? আত্মার কথাও তো শুনতে হবে। আরে আত্মা তো অনেক কিছুই চায়। আত্মা তো পলিটিক্যাল লিডারের কথা শুনলে আপনাদের মাঝে, মাঝে মনে হয় না জুতোটা খুলে মারি? একবার মেরে দেখেন আপনাদের কি হয়? মনে হয় না আত্মাকে কষ্ট দিয়ে? ওই লোকগুলোকে দেবেন একটা চড় আমার পক্ষ থেকে। এই লোকগুলোর থেকে দূরে থাকবেন। আর আপনাদের একটা ভালো টিপস দিয়ে দিই। ভালো একটা টিপস দেই। আমরা কি করে বুঝবো জানেন কে ভালো ভক্ত? সহজ উপায়। অনেক রকম উপায় আছে। নিজেকে বৈষ্ণব হতে হবে। যিনি অব্যর্থ কালোত্তম একটা বৈষ্ণব ভক্ত তার সব অ্যাক্টিভিটির মধ্যে। আমি গৃহস্থ ভক্তদের সাথে কথা বলছি। এটা ইম্পোর্টেন্ট। আপনাদের কাউকে বলা হচ্ছে না আপনারা মন্দিরে গিয়ে থাকুন। হ্যাঁ? আমি এখানে আমাকে প্রচুর কাজ করতে হয়। কখনো এখানে অনন্ত বিলাস প্রভু আছেন। তার কখনো বিজি স্কেডিউল যায়, কখনো আমার। কখনো এখানে এমন ডেভোটি আছেন যার কখনো বাবার অসুস্থতা, কখনো ওয়াইফের অসুস্থতা, কখনো নিজের শারীরিক অবস্থা। এগুলো থাকবেই। এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তিপথ না। ভক্তিপথ এত আনন্দ, এই বিপদ আসবে কিন্তু আমরা এফেক্টেড হব না পদ্ম পাতার মতো। আসবে আর যাবে। কোন দিক দিয়ে এলো আর কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝতে পারব না। দ্যাট ইস ভক্তি। আর এই ভক্তি মানে কি আমাদের যাই হোক না কেন আমরা বাজার করছি কৃষ্ণার জন্য, রান্না করছি কৃষ্ণার জন্য, বাচ্চাকে পালন করছি কৃষ্ণার জন্য, কৃষ্ণার চাইল্ড, আমার ওয়াইফ কৃষ্ণার দেয়া গিফট, তাকে সার্ভ করা,
ভ্যালেন্টাইন্স ডে তে ফুল এনে দেয়া না, আমার হাজবেন্ড, তাকে সার্ভ করা। এইটা হচ্ছে কৃষ্ণা ভক্তি। ভক্ত মানে তাই, আমি বলেছিলাম ভক্তের কথা বলবো, ভক্ত মানে তাই। শিল প্রভুপাদ এটাই শেখাচ্ছেন। আর শিল প্রভুপাদের যারা লিভিং ডিসাইপেল, আমাদের গুরু বর্গবিন্দ প্রাণপণে এটাই শেখানোর চেষ্টা করছেন। দেখুন একবার তাকিয়ে, যারা এখন বর্তমান, তারা কিভাবে, কোন শারীরিক পরিস্থিতিতে, কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কিভাবে, মানে আমাদেরকে কৃপা দেওয়ার জন্য তাদের কিরকম প্রয়াস, জীবে দয়া, তাদের যে দয়া, তাদের নেচারটা কিরকম। তো আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা টুয়ার্ডস কৃষ্ণাকে নিয়ে যেতে পারি। বাজার করা হয়ে যাবে কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করা, কৃষ্ণ কনসাস। আমরা ছেলে মেয়েকে স্নান করাচ্ছি, খাওয়াচ্ছি কৃষ্ণ। কিন্তু দয়া করে আপনাদের কাছে অনুরোধ, বিষ তুলে দেবেন না মুখে। কে কে আছেন পয়জন তুলে দিতে পারেন বিষ? জানেননি সেটা আপনার প্রবলেম, জানেননি আপনার প্রবলেম। ওই 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 জন্য আমি ওই ওই ওনার উদাহরণ দিলাম, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, নিয়ম জানেন না। নিয়ম জানে না, সেটা তার প্রবলেম। নিয়ম জানতেই হবে, টিকিটের ফাইন কিন্তু তাকে দিতে হবে। সেরকম আমাদের বুঝতে হবে, যা হয়েছে হয়েছে। এবার কেউ বলতে পারে, প্রভুপাদকে অস্ট্রেলিয়া মেলবোর্নে একজন প্রশ্ন করেছিল যে, প্রভুপাদ আমি তো অনেক ভুল করে ফেলেছি, এখন আপনার সাথে দেখা হয়ে বুঝে গেলাম যে অনেক ভুল করেছি, হাউ টু রেকটিফাই, মানে কতদিন লাগবে এই জিনিস সংশোধন করতে? প্রভুপাদের উত্তর কি ছিল জানেন? সবাই মন দিয়ে শোনেন, 1 মিনিট। আবারও বলি, প্রভুপাদের উত্তর ছিল, প্রভুপাদকে কি বলছে, আমি জন্ম জন্মান্তরে পাপ করে আসছি, এই জন্মেই কত পাপ করেছি তার কোনো ঠিকানা নেই। 4 নিয়মের পালন করতে বলা হয়, এই 4 নিয়মটাই ব্রেক করেছি কতবার, তার কোনো ঠিকানা নেই। 4 নিয়মের না, 4 নিয়মেরই লঙ্ঘনই করে আসছি, এটাই ছিল আমার জীবন এই জন্মে। আর আগের জন্ম তো আমি দেখিনি। তো প্রভুপাদ আমার কি দশা হবে? আমি কি এই জন্মে কি আমি শুদ্ধ হতে পারবো? এটার জন্য প্রসেসটা কি? প্রভুপাদ বলেছে 1 মিনিট, জাস্ট সারেন্ডার টু কৃষ্ণ। সেটাই পরিভাষা সূত্র শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আপনাদের মনে হয় আগামীকালকের টপিক, রবিবারের টপিক, তাই না? শ্রীমদ্ ভগবত গীতা পরিভাষা সূত্র কোনটা? হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ের 66তম শ্লোক, সর্বধর্মম পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ। জাস্ট আমার শরণাপন্ন হও। ধর্ম নিয়ে চিন্তা করার দরকার নেই। এই অতিথি আসলো, অনেকের এরকম চিন্তা হয়, অতিথি আসলো তাকে যদি না দেই, মনে করবে আমাদের মনে পয়সা নেই, অমুক তমুক, আমিষ খাবার দিলাম, নাহলে স্ট্যাটাস থাকবে না। সব ধর্ম ভুলে যাও, জাস্ট সারেন্ডার টু মি, যা আমি তোমাকে বলেছি তাই করো। যেমন যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখবেন, যখন সৈনিকরা যুদ্ধ করে তাদের মেডেল দেওয়া হয়, মানুষ অপরপক্ষের সৈনিকদের মারার জন্য। কিন্তু তারাই যখন তার পাড়ায় প্রতিবেশীদের এসে একটা চড় দেয়, হাত ভেঙে দেয়, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় সেই সৈনিকটাকে। কারণ কি? অনুমতি নেই। কারণ অনুমতি নেই। আমরা কি খাবার গ্রহণ করব, আমাদের জীবনযাত্রা কেমন হবে, ভগবানের অনুমতি অনুযায়ী হবে। ট্রাফিক সিগন্যাল দেখেছেন? কখনো কখনো ট্রাফিক লাইট, মানে ট্রাফিক সিগন্যাল লাইটে জ্বলে, কিন্তু যদি কোনো পুলিশ অফিসার ওখানে প্রেজেন্ট থেকে হাত দেখায়, থামো, থামতে হয়, বলে চলে যাও। অথচ কিন্তু রেড সিগন্যাল বলে চলে যাও, তখন চলে যেতে হয়, হ্যাঁ কি না? সেরকম যদি ভগবান যেটা বলছেন সেটাই রুলস, মাতব্বরি বেশি বুঝতে গেলে মুশকিল। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা এই 2 পাতা বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু আমি কিন্তু সাঁতার কাটতে জানি না। সাঁতার কাটতে জানি, সেই ডাক্তারি জানি, আমি কিন্তু গান গাইতে জানি না। আমি কিন্তু মৃদঙ্গ বাজাতে জানি না। আমি কিন্তু আমার ওয়াইফের সাথে ভালোভাবে কথা বলতে পারি না। ওয়াইফ কোন রকম বেঁচে আছে, যে আর কি করব, কপালে জুটেছে, এই দিয়েই জীবন কাটাতে হবে। দিস ইজ নট এ ডিভোটি। ডিভোটি মিন্স হোয়াট? ডিভোটি মিন্স ইউ হ্যাভ টু বি এ পারফেক্ট হাজব্যান্ড, পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট চিলড্রেন। ডেভোটি মিন্স এভরিথিং। একটা আপনাদের ওখানে কত টাকার নোট হয় আমি জানি না, মনে হয় 2000 টাকার নোট সবচেয়ে বড়, নাকি 2000 না কত, আমি আমেরিকান ডলার দিয়ে বলি, $100 নোট। আচ্ছা, 1000 টাকা। 1000 তাহলে 1000 এর নোট যদি হয়, 1000 এর মধ্যে 200 টাকা আছে কিনা, 50 টাকা আছে কিনা, 20 টাকা আছে কিনা? তো ডিভোটি মিন্স 1000 টাকার নোট, তাকে আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন। যারা ব্রহ্মচারী আশ্রমে থাকেন, এই যেমন নিত্যানন্দ কৃষ্ণ প্রভু, উনি যদি ব্রহ্মচর্য আশ্রম থেকে বেরিয়ে এসে সংসার জীবনে আসেন, দে আর কোয়ালিফাইড, দে আর ট্রেন্ড। আচ্ছা, পিপল তো ডিফারেন্ট হবেই, এক একটা মানুষ ডিফারেন্ট হবে, কিন্তু দে আর ট্রেন্ড হাউ টু কুক, হাউ টু সার্ভ, হাউ টু ডু ওয়েল ফর আদার্স। অন্যকে কি করে ভালো করা যায়, রান্না করা যায়, পরিবারের সবাইকে কি করে সম্মান করা যায়, সার্ভ করা যায়। আমরা বিয়ে করি কেন জানেন তো? ভোগ করার জন্য। জাস্ট কি হাজবেন্ড কি ওয়াইফ সুখে থাকবো, ভালো থাকবো, এই জন্য ডিভোর্স হয়। কারণ কি? যখনই বনিবনা হয় না ডিভোর্স। অ্যাকচুয়ালি বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে একে অপরকে সার্ভ করা, একে অপরের সার্ভ করার জন্য ব্রতী হওয়া। কে শেখাবে আমাদের?
প্যারেন্টিং মানে কি? আমরা বাচ্চাদের শেখাই কম্পিটি করো। আচ্ছা অমুকের ছেলে কত নাম্বার পেয়েছে? আচ্ছা অত নাম্বার। আচ্ছা অমুকের ছেলে কত নাম্বার পেয়েছে? সবার আগে নিজের বাচ্চা কত নাম্বার পাওয়া এটা জিজ্ঞেস করার আগে আমাদের নেচার এটা আমরা জিজ্ঞেস করি, অমুকে কত নাম্বার পেয়েছে, তমুকে কত নাম্বার পেয়েছে, তাই না? আমরা ১ম এই বিষ ঢেলে দেই কম্পিটিশন উইথ আদার্স। এই সম্বন্ধে আবার একটা ছোট্ট গল্প ১ মিনিটের বলতেই হচ্ছে। এক বাচ্চা তাকে তার বাবার কাছে রিপোর্ট কার্ড নিয়ে আসছে। বাবা, আমার রিপোর্ট কার্ড পেয়েছি। বলে দেখা আমাকে। বলে তার আগে শোনো, ওই প্রতিবেশী ওই যে উকিলের ছেলে অ্যাডভোকেট ব্যারিস্টার লন্ডন থেকে আসছে, তার ছেলে ফেল করেছে। তো ওর বাবা বলছে, তো আমার কি? তুই তোর রিপোর্ট কার্ড দেখা। তখন বলছে যে না, এই আরেকজন প্রতিবেশী আছে না, ওর বাবা ডাক্তার, ও ফেল করেছে। আরে হতচ্ছাড়া, আমি কি তোকে ওদের কথা জিজ্ঞেস করেছি? তুই তোর রিপোর্ট কার্ড দেখা। বলে না বাবা শোনো না, আর এই যে আমাদের প্রতিবেশী কাকু আছে না নিচের তলায় থাকে, ইঞ্জিনিয়ার, ওর ছেলেও ফেল করেছে। বলে এই, এবার রেগে গেছে ওর বাবা, আমি কি ওদের রিপোর্ট কার্ড চাইছি? আমি তোর রিপোর্ট কার্ড চাইছি, তুই তাড়াতাড়ি দেখা। বলে বাবা তুমি কি আইনস্টাইন যে তোমার ছেলে পাস করবে? তোমার ছেলেও ফেল করেছে। তো আমরা যে বিষ দিয়েছি সে বিষই তো আসবে। কম্পিটিশন করতে শিখিয়েছি। যেই রিপোর্ট কার্ড দেখাবো বাবা দেখেই বলবে অমুকের ছেলে কত নাম্বার আছে, অমুক কত নাম্বার, তার থেকে আগেই বাবাকে বলে দিল খোলাখুলি। তা আমাদেরও আমরা এই বিষ ঢেলে দিচ্ছি। বিষ ঢেলে দিচ্ছি সন্তানদের কাছে, এইটা বলে যে তারা কম্পিটিশন করে। অ্যাকচুয়ালি কম্পিটিশন কি করা উচিত? নিজের সাথে কম্পিটিশন। আমরা সবাই তাই করব। করা উচিত। হ্যাঁ? হুম। প্রভু আর আমার ৫ মিনিট আছে কি? হ্যাঁ, আমরা কিছু প্রশ্ন উত্তর নিতে পারেন। হ্যাঁ, প্রভু ৫ মিনিটে র‍্যাপ আপ করি। কারণ আমি এখানে চেষ্টা করছি সবার সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো অ্যাড্রেস করতে। কারণ কৃষ্ণের ইচ্ছায় কখন আবার এই সুযোগ হয়। কারণ আ উম না, এখন হবে। এখন আমরা আপনাকে প্রভু আমি জানি আপনি আমাকে আদেশ করবেন, কিন্তু আমি কতটা পেরে উঠবো? কারণ আমার অযোগ্যতা। আমার অনুরোধ, আমার অনুরোধ। তো কারণ কি আপনাদের যেটা বলছিলাম যে গত দুদিনও আমাকে, গতকাল বাদ দিয়ে পরশু এবং তার আগের দিন রাত ১টা পর্যন্ত অফিসের কাজ করতে হয়েছে। সেই আমি আগে হলে ম্যানেজারকে দোষারোপ করতাম। এই এই যে ম্যানেজারটা, এটাই হচ্ছে আমার সর্ব অশান্তির কারণ। কিন্তু এখন আমি আমার ওয়াইফকে বলছিলাম অ্যাকচুয়ালি কৃষ্ণা এই ম্যানেজারের মাধ্যমে আমার উপকার করছে। ম্যানেজারের জন্য উল্টো প্রার্থনা করছি। এইটা বৈষ্ণবরা শেখায়। তার কারণে চেতনার পরিবর্তন হয়। কারণ ওর মাধ্যমে কৃষ্ণ আমাকে তৈরি করছে। যাতে আমি এইভাবে দেখছি যাতে আমার কাজের মধ্যে যেন বিন্দুমাত্র খুঁত না থাকে। কারণ খুঁত থাকলে সে বুঝবে যেই ছেলেটা তিলক পরে, যেই ছেলেটা অনেক ভালো কথা বলে, যেই ছেলেটা প্রসাদ খায়, তার কাজ দেখো, তার অফিসের কাজ দেখো। সে কিন্তু এই ডেডলাইনটা মিট করতে পারল না। এরকম যেন না হয়। তো আমাদের গুরু আজ্ঞা পালন করতে, গুরুদেবের সম্মান রক্ষা করতে প্রত্যেকের আমাদের এরকম শিষ্য হওয়ার চেষ্টা করা উচিত। পারবো কি পারবো না, কবে পারবো তাই। যেন কোনো মতে আমাদের গুরুবর্গ বৃন্দ, আমাদের শিল প্রভুপাদের গায়ে আঁচ না আসে। ডেভোটি মানে তাই, ভক্ত মানে তাই। ভক্ত মানে আমাদের ভক্তি জীবনটা এত সুন্দর মজবুত হবে। আর আমরা ভক্ত চিনবো কেমন করে? কার কাছ থেকে অ্যাসোসিয়েশন করবো? কি করে বুঝবো? আমরা তো বৈষ্ণব হইনি। প্রভু এই যে তিলক পরে, আবার কেউ তো স্যাফরন কাপড় পরে মাছও খায়, মাংস খায়। আমাদের এই ভক্তি বিশ্বাস একজন এসে বলছে, প্রভু আমি শিকাগোতে গেছি, শিকাগোতে গিয়ে বসছি, বসে আমি তো প্রসাদ খেতে বসছি, পরিবারকে উল্টো উদ্দীপিত করে নিয়ে আসছি। আমাদের দীনপাবন প্রভু বলেছেন প্রসাদ খেতে, উনি প্রসাদ খেতে বসছেন। আমি নাম করছি না, আপনারা বুঝতে পারছেন কোন মন্দির হতে পারে, পুরো ঘটনা বললে বলবেন। প্রসাদ খেতে বসছেন, প্রসাদেই মাছও আছে, ডিমও আছে। লাফ দিয়ে উঠেছে। আরে স্যাফরন কাপড় একটা পরা লোক আমাকে নিয়ে প্রসাদ খেতে বসালো, এটা কি? আমাদের প্রিয় রামকৃষ্ণ মিশন। যা চায় করো, যা চায় করো। হোয়াট ইজ দিস? ইফ ইউ আর নট পিওর, ইফ ইউ ক্যানট কন্ট্রোল ইউর টাং, আই এম টকিং অ্যাবাউট, মানে এটা কিন্তু আমাদের আচার্যদের কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি। এই সমস্ত দেখে দেখে আমার ৩০ বছর লেগে গেছে ভক্তি পথ ধরতে। অনেক দেরি হয়ে গেছে, এখন কান্নাকাটি করি। আরে জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া যায়। শ্রীমদ ভাগবতমের ৭ম স্কন্ধে ৯ নাম্বার চ্যাপ্টারের ৯ নাম্বার শ্লোক। মন্নে ধানা অভিজানা রূপ শ্রুত তেজ প্রভাব বল বুদ্ধি যোগ ন আরাধনায়। শিল আমাদের প্রহ্লাদ মহারাজ বলছেন ওখানে, কোনো কিছু দিয়ে, ধন জন বুদ্ধি শিক্ষা বিদ্যা রূপ কিছু দিয়ে বা সবগুলো একসাথে দিয়ে ভগবানকে পাওয়া যায়। আর তুমি কি না জ্ঞানের আওড়াচ্ছ, আর এদিকে মাছ খেয়ে মাংস খেয়ে, ইটস এ পারভার্সন। আমি পারবো কিনা আলাদা কথা, এই জন্য আমি আপনাদের বলছি, আপনারা ভাববেন না ওকে আমি পারছি না, কিন্তু বড় বড় উৎসবে আপনাদের ঘরে অতিথি এলে
তাদের জন্য বিশেষ করে করবেন। এইটুকু তো করতে পারি। আমাদের যাদের ব্যাকগ্রাউন্ড, যারা প্রসাদ খাচ্ছেন তাদের আমার ধন্যবাদ। যারা প্রসাদ খাওয়ার চেষ্টা করছেন, এট লিস্ট কার্তিক মাস, বৈশাখ মাস পালন করছেন, তারা অসংখ্য ধন্যবাদ এবং আপনারা করুন। আপনাদের গুরু মহারাজের কৃপা পাবেন, গুরু বর্গবৃন্দের কৃপা পাবেন। আপনারা তুলসী মহারানীর কৃপা পাবেন, একাদশী ব্রত করছেন, একাদশী মায়ের কৃপা পাবেন। পাবেন, আপনারা সুফল আপনার নিজের জীবনেই বুঝতে পারবেন। লাইফ চেঞ্জ হয়ে যাবে, ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কিন্তু কোনো উৎসব, ছেলের জন্মদিন, অ্যানিভার্সারি, একটা চাইনিজে পার্টি না দিলে কেমন যেন হয়ে যায়, প্রেস্টিজটা কমে গেল। আরে প্রেস্টিজ কমুক, কি প্রেস্টিজ আছে আপনার? বাবা মাকে রক্ষা করতে পারেন না? কি প্রেস্টিজ আছে? ছেলে মেয়েকে গ্যারান্টি দিতে পারেন না কবে মারা যাবে, কবে তার ভালো থাকবে? কোনো যোগ্যতাই নেই। অজ্ঞানতা কাকে বলে জানেন? আমরা যে অজ্ঞানী এটা না বোঝাটা হচ্ছে অজ্ঞানতা। আমরা যে মূর্খ এটা না বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খম। আমরা যে মূর্খ, আমাদের জ্ঞান যে সীমিত, এটা না বোঝাটা সবচেয়ে বড় মূর্খামি। যাই হোক, নিত্যানন্দ প্রভু বড় বড় চোখ করে দেখাচ্ছে, অনেক সময় হয়ে গেছে, আর বেশি সময় নেব না। কিন্তু আপনাদের সঙ্গ পেয়ে আমি অনেক মানে কৃতজ্ঞ, আপনাদের অনেক ধন্যবাদ। আর ক্ষমা করবেন যদি আমার বলায় ভুল ত্রুটি হয়, কিন্তু আমি এমন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, আমি আপনাদের সাথে মিল পাই। এমন মাটি থেকে উঠে আসা, এমন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, তো আমার মনে হয় আপনাদের জীবন বদলে যাবে এবং আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন। শুধু আমরা এইটুকু করব, সিনসিয়ার ডিজায়ার। আমি এটা করতে পারছি না, বাট আই উইল ট্রাই। আই নো দিস ইজ ট্রুথ। আর আমি ভক্ত সঙ্গ ছাড়বো না, ভক্ত সঙ্গ ছাড়বো না। প্রশ্ন করব, বিরক্ত করব, হয়ে যাক প্রভু বিরক্ত, তারপরেও বিরক্ত করব, কিন্তু ছাড়বো না, ভক্ত সঙ্গ ছাড়বো না, প্রভুপাদের আশ্রয় ছাড়বো না। জয় শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করব, আমার যোগ্যতা কম, নিজে শাস্ত্র জ্ঞান তো একদমই নেই, কিন্তু যদি মানে কোনো কিছু জানা থাকে শেয়ার করব। অনন্ত বিলাস প্রভু হাত তুলছে, আর কারো কোনো প্রশ্ন? আমি সবার দেখে নিই আগে কার কোনো প্রশ্ন। যদি আপনাদের নতুন যাদের সাথে আমার প্রথম দেখা হচ্ছে, তাদের প্রশ্ন আমি আগে নেব। অনন্ত বিলাস প্রভুর প্রশ্ন পরে নেব। হ্যাঁ, প্রণাম প্রভু। সবার আগে তাপস প্রভু, আমাদের দেবী মাতাজি। আচ্ছা, আমি সবাইকে মাতাজি বলুন। প্রভু, আপনি বলেছিলেন 4টি নীতির কথা, যে আমরা সেটা মানছি না। আমি মানে 4টা নীতির কথা জানতে চাচ্ছি, কাইন্ডলি যদি আপনি বলেন। অবশ্যই অবশ্যই, ভালো প্রশ্ন। সেই 4টে নীতি হচ্ছে, আমরা মাছ মাংস আহার করব না, মাছ মাংস পেঁয়াজ রসুন আহার করব না, আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করব। হ্যাঁ, কেন? কারণ ওগুলোতে আমাদের চিত্ত, যেমন আমরা সিমেন্ট বাড়ি তৈরির ক্ষেত্রে যদি সিমেন্টের পরিবর্তে বালির পরিমাণ বেশি দেই, বাড়িটা যেমন নড়বড়ে হবে, হ্যাঁ, সেই বাড়িটা মজবুত হবে না, সেরকম যদি আমরা তামসিক খাবার দিয়ে, নোংরা খাবার দিয়ে, সেই জীবের মধ্যে কত টর্চার, সেই জীবের মধ্যে কত রকম মানে কত মানে কি বলবো, দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছে, সেই তার যদি বডির ডেড বডি আমি বডির মধ্যে ঢুকাই, তার যেমন গার্বেজ ইন গার্বেজ আউট, তখন আমাদের বডি, আমাদের চিন্তা ভাবনা, মুখের ভাষা, কাজকর্মগুলো ওরকম হবে। আর জীবনে কি করে পাবো আমরা ব্লেসিং? ভগবান তো বৃষ্টি দিচ্ছে, কিন্তু আমি ছাতাটা ধরে রেখেছি। বৃষ্টিতে ভিজতে গেলে আমাকে সেভাবে দাঁড়াতে হবে, দুহাত তুলে সেই বৃষ্টির সেই রস আস্বাদন করতে হবে, তাই না? তো আমরা ভগবানের এই করুণার যে অবারিত ধারা নিতে গেলে আমাদের মাছ মাংস খাওয়া ঠিক না। এই জন্য আমি আমার ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। যদি এরকম কারো প্রিন্সিপাল, আমি একটু মিউট করে দিই সবাইকে, যার প্রশ্ন নেই। হ্যাঁ, আমি তারপর যার নাম করব তিনি আনমিউট করে যদি বলেন, তাহলে সবার শুনতে সুবিধা হবে। তো মাতাজি, যদি আমরা এইটা চেষ্টা করি, ওকে আমি এখন পারছি না, একবারে তো পারবো না, ঠিক আছে, আমি বৈশাখ মাসটা পালন করি আর কার্তিক মাসটা করি আর প্রতিটা একাদশী পালন করি। এই যে কেউ বলে আমি মঙ্গলবার খাই না, আমি বৃহস্পতিবার খাই না, তাতে কি হলো? অ্যাকচুয়ালি তো কোনোদিনই খাওয়া উচিত না। কেন জীবকে কষ্ট দিয়ে খাবো? আমি আমার ছেলেকে একটা চর মারলে আমার বুকের মধ্যে লাগে, সেই ব্যক্তিকে পারলে আমি ঝাঁটা দিয়ে বাড়ি মারি, তাই না মাতাজি? কিন্তু আমি কি করছি? আজকে খাসি নিয়ে আসছি, কারণ আমার প্রতিবেশীরা শেখাচ্ছে, আমি যেই পরিবেশে অ্যাসোসিয়েশনে বড় হচ্ছি, সেই অ্যাসোসিয়েশন থেকে দিস ইজ দ্য রাইট থিং। না, আমি যদি আমার পরিবারের মামা বললো, মাসি বললো, পিসি বললো, আরে উল্টো যদি তাদের ভালোবাসি, তাদের আমি এমন জায়গায় উঠবো, নিজের ডাঙায় উঠে আস্তে আস্তে তাদের হাত ধরে তুলবো, আস্তে আস্তে। তো মাছ মাংস আহার থেকে বর্জন করা উচিত, অন্তত এইভাবে চেষ্টা করা উচিত। কি করলে করতে পারবো? ভক্ত সঙ্গ করা, অন্য ভক্তদের, ভক্তবাদে এই সঙ্গ থেকে আমরা নিজেদের অ্যালুপ রাখবো। হ্যাঁ, হতে পারে আমাকে অসামাজিক বলবে, আমার ওয়াইফেরই এরকম হয়েছে। আমি তবলা শেখাতাম, আমি একটা শহরে, আমাকে
প্রণাম করে তবলার দক্ষিণা দেওয়া, তো অনেক রেসপেক্ট পেতাম। ব্যান্ড ছিল, নিজের গ্রুপ, আমাকে অন্য শহরে আহ্বান করা হতো, আমেরিকার অন্য শহরে, যেখানে সহজে বাঙালিরা স্থানই পায় না, সেখানে এরকম একটা জায়গা থেকে হঠাৎ করে আমরা একাদশী ব্রত আর তুলসী মহারানীর কৃপায়, এবং অবশ্যই আমার ওয়াইফের কৃতিত্ব যায় অনেক বেশি, আমরা দুজনেই ব্রতী হলাম, চলো একাদশী পালন করি, চলো এই করি, জন্মাষ্টমী করলাম। করার পরে তুলসী মায়ের, তখন তুলসী মাও ঘরে ছিল না, কোনো এক ভক্তকে দূরে ফোন করে বললাম যে কাইন্ডলি 2টো তুলসী পাতা পাঠিয়ে দেবেন। তিনি কৃপা করে, চিনিও না কোথার থেকে, ইন্টারনেট থেকে ফোন নাম্বার নিয়ে অচেনা এক ভক্তকে, তিনি কয়েকটা তুলসী পাতা পোস্ট করে দিল। তার পোস্টাল খরচ $16, আমি তখন স্টুডেন্ট, $16 পোস্টাল খরচ, কয়েকটা তুলসী পাতা পাঠিয়ে দিল। সেই হচ্ছে শুরু। তখন কৃষ্ণা দেখে আমাদের কতটুকু সাধ্য, কৃষ্ণা দেখে আমার পরিস্থিতিতে আমি কি চেষ্টা করছি, কৃষ্ণা কৃপা করলেন, তুলসী মহারানী কৃপা করলেন। আর কেউ? তারপর থেকে আমাদের জীবন বদলে গেল। আমরা তখন ডিসাইড করলাম দুজনে দুজনের দিকে তাকিয়ে, যা হয়েছে হয়ে গেছে, আমরা আর এখান থেকে বেরিয়ে আসবো, কোনো একাদশী বাদ দেব না। তুলসী মহারানী নিজেরা চারা রোপণ করলাম, সেখান থেকে আমাদের ভক্তি পথ ভালোভাবে শুরু হলো, ভালোভাবে আশীর্বাদটা গ্রহণ করা শুরু হলো। আশীর্বাদ তো পেয়েছিলাম বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব দর্শনে আশীর্বাদ পেয়েছিলাম। সেখান থেকে আমাদের পথ চলা শুরু হলো। তারপরে আমাদের জন্মাষ্টমী করলাম, নিজেরা 2 হাতে রান্না করে, কোনোদিন 12 জনের জন্য রান্না করিনি, কোনোদিন 17 জনের জন্য রান্না করিনি, 70 জন লোককে, সেই সোসাইটির লোককে ডাকলাম, যত বাঙালি ছিল সবাইকে ডাকলাম, হিন্দু মুসলমান সবাইকে ডাকলাম, তারা আমাকে সবাই চিনতো, তো সবাই এলেন ওই শহরে যারা ছিলেন। আমরা দুজনে রান্না করে ভোগ দিয়ে আমরা সবাইকে খাওয়ালাম, আমাদের যাত্রা শুরু হলো। আমরা প্রার্থনা করেছিলাম, আমরা তো ভেবেছিলাম এই জন্মে হবে না, এই জন্মে হবে না, যদি পরজন্মে হয়, এটাই প্রার্থনা করেছিলাম তুলসী মহারানীর কাছে। তুলসী মহারানী এত কৃপালু, এই জন্মেই শুধু করেনি, আজকে দেখেন এই পরিবারের মধ্যেই আপনাদের সাথে যুক্ত এখন কয়েকটা পরিবার, তাদেরও হাত ধরতে পেরেছি, তাদেরও হাত ধরার চেষ্টা করতে পেরেছি। মাতাজি, আমি চাই যে সবার জীবন এরকম ভাবে হোক, এটাই জীবনের চরম সার্থকতা। এর জন্য মৃত্যুর পরে গিয়ে কি হবে ওটা ভুলে যান। এই জীবনে যে শান্তি, এই জীবনে যে আনন্দ, এবং পরিবারের সবাই তখন কিন্তু আপনার কাছে আসবে, আপনার কাছে হৃদয় খুলে দেবে। প্রথমে আপনাকে অনেক ভর্ৎসনা সহ্য করতে হবে, আমার ওয়াইফকেও করতে হয়েছিল, বলেছিল যে বিয়ের পরেই বোধহয় আমি চেঞ্জ হয়ে গেলাম, এত অনুষ্ঠান করতাম হঠাৎ করে লোক, আমি সমস্ত অ্যাসোসিয়েশন বন্ধ করেছিলাম, কারণ ওখানে গেলে টিকে রাখা মুশকিল। ভক্তিলতা বীজ যখন আমাদের অঙ্কুরিত অবস্থায় থাকে তখন প্রোটেকশন খুব ইম্পর্টেন্ট। আমরা সমাজে যাব, মুখের বিয়েতেও যাব না, আচ্ছা আপনারা না গেলে কারো বিয়ে বন্ধ থাকবে, দেখান তো একটু বিয়ে বন্ধ থাকবে, আমি চ্যালেঞ্জ করছি। আমার বোনের বিয়ে, আমার তো যেতেই হবে, আপনি এমন কোন ইম্পর্টেন্ট পারসন না, আপনার নিজের মনে হয়, না গিয়ে দেখেন তো বিয়ের ডেটটাও চেঞ্জ হয় কিনা, বিয়ে বন্ধ হওয়া তো দূরে থাক, আরে কিচ্ছু না, এটা আমাদের নিজের মনে হওয়া। কিন্তু যদি আমি আশীর্বাদ করি এখান থেকে ওর বোনের মেয়ের জন্য, তাহলে ভালো, ওখানে গিয়ে পড়ার দরকার নেই, যেখানে গেলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। ওকে মাতাজি, তো এইটা একটা, নো মাছ মাংস আহার বর্জন করা, এটা একটা। তাস পাশা খেলা না, কোন রকম মানে দ্রুত ক্রিয়া নয়, এইটা একটা। হ্যাঁ, নো গ্যাম্বলিং, হ্যাঁ, নো ইনটক্সিকেশন, মানে আমরা কোন রকম নেশাদ্রব্য গ্রহণ করব না, না মদ, সিগারেট, গাঁজা, এমনকি চা কফি পর্যন্ত না। কেন চা কফি না, এগুলো তো গাছ থেকে আসে। অনেকে এরকম উদ্ভট প্রশ্ন করেন, প্রশ্ন করা যদি জানার জন্য হয় কোনো উদ্ভট না, আমি সেলুট করি তাদের, কারণ তারা জানতে চাইছেন। কিন্তু কেউ বলে আরে প্রভু আপনারা কি বলেন, চা খায়, আরে আপনার খেতে ইচ্ছে করে আপনি খান না, গাছের থেকে তো আসে, আফিমও আসে, আফিমও খান, না করেছে কে? আপনার যা লাইফ কি করবেন কি করেন, আপনার ছেলেকেও খাওয়ান, গাছ থেকেই তো আসে, শাকের পাশাপাশি একটু আফিমও খাইয়ে দেন রান্না করে। এইসব উদ্ভট প্রশ্ন এখানে আমার রাগ হয়ে যায়। কিন্তু কেউ যদি জানার জন্য প্রশ্ন করে, কারণ কি আমরা কেন খাবো না চা তারপরে কফি কেন খাবো না, ওগুলো ইনটক্সিকেশন। কেন, তার প্রমাণ আপনাদেরই বলে দিচ্ছি। যারা চা কফি খান, ছেড়ে দেখুন তো হঠাৎ করে 10 দিন মাথা ধরবে, কেমন যেন ভুলাচ্ছে, প্রভু সব পারি। আরে আমি তো অনেক ভক্তকে চিনি একাদশী করে চা না খেলে হয় না। কারণ কি, ইনটক্সিকেশন, ইউ আর অ্যাডিক্টেড, ইউ বিকেম স্লেভ, আপনি দাস হয়ে গেছেন। ভগবানের দাস হবেন কি, জায়গা কোথায়, হৃদয়ের মধ্যে বসিয়ে দিয়েছেন অন্য কাউকে। হৃদয়টাকে খালি করে তো দেখুন, কৃষ্ণা এসে বসে বাদবাকি সব ক্লিন করে নেবে। ঋষিকেশকে বসতে তো দিন, গুরু কৃপাকে নিন তো জীবনে, বৈষ্ণবকে স্থান তো দিন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার বুঝতে হবে না কিভাবে। তো
তো 4টে নিয়ম: মাছ মাংস আহার বর্জন, কোনো রকম দ্যুত ক্রিয়া নয়, কোনো রকম মানে তাস পাশা খেলা নয়, কোনো গ্যাম্বলিং নয় যেটাকে বলে। থার্ড হচ্ছে কোনো রকম নেশা নয় এবং অবৈধ সঙ্গ নয়। হ্যাঁ? তো আমাদের গুরু মহারাজ আমাদের অনেক সহজ করে দিয়েছেন অবৈধ সঙ্গের ব্যাপারে, বলছেন যে নট রিলেশন আউটসাইড অফ ম্যারেজ, দ্যাটস ইট ফর বিগিনার্স। হ্যাঁ, নট রিলেশন আউটসাইড অফ ম্যারেজ। এগুলো তো ভালো জিনিস, কিন্তু কোনো কোনো দেখবেন কুবুদ্ধি সম্পন্ন যখন আমরা অন্য জড় সঙ্গে কলুষিত হয়ে যাই, আমাদের কাছে মনে হয় না এটার মধ্যে যেন কি একটা প্রবলেম আছে। আরে কার বাবা মা চাইবে যে সে নেশা করুক? কার বাবা মা চাইবে যে সে অবৈধ সঙ্গ করুক? কার বাবা মা চাইবে তার হেলথ ভালো না থাকুক? ভেজিটেরিয়ান ফুড কাউকে দেখেছেন যে ভেজিটেরিয়ান ফুড মানে আমিষ খায়, তাকে যদি আপনি একটু সবজি রান্না করে দেন, লাউয়ের ঘন্ট খেয়ে তার বমি হয়ে গেছে, ঝিঙে পোস্ত খেয়ে বমি হয়ে গেছে, ভগবানের প্রসাদ খেয়ে বমি হয়ে গেছে? না। কিন্তু কোনো এক ব্যক্তিকে আপনি না জানিয়েও একটু পেঁয়াজ রসুন দেওয়া জিনিস খাইয়ে দেন, বমি করে দেবে। বমি করে দেবে। নিতে পারবে না শরীর। তার অভ্যস্ত না। That becomes your body is not accustomed, তাই না? যাই হোক, আমাদের অনেক মানে কেন এগুলো আমরা যাচ্ছি না ডিটেইলে, কিন্তু প্রসাদের উপরে জিনিস হয় না, এটাই হচ্ছে কনক্লুশন। প্রসাদ আপনাদের সর্বসিদ্ধি মানে সব দিক দিয়ে আপনাদের জীবনকে কলুষমুক্ত করতে পারে। আচ্ছা, এবার প্রদীপ প্রভু বলছিলেন বোধহয়, না তাপস প্রভু, সরি তাপস প্রভু। মাতাজি, আমি কি আপনার অ্যাড্রেস করতে পেরেছি? অনেক ধন্যবাদ মাতাজি। তাপস প্রভু। হ্যাঁ প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বলেছি যে জীবে দয়া নামে রুচি। এই জীবে দয়া, জীবে বলতে কি এখানে অনলি ফর ডিভোটিস, নট অল লিভিং সাউন্ডটা কম। হ্যাঁ, প্রভু কিছু বলবেন? সকল জীবের প্রতি। প্রদীপুর প্রশ্নটা শোনা যাচ্ছে না প্রভু, আপনি একটু বলে তারপরে বলেন। আমি রিপিট করছি। ও আচ্ছা আচ্ছা, সরি প্রভু, একদম ধন্যবাদ। আমাদের তাপস প্রভু প্রশ্ন করছেন যে, তাপস প্রভু বাংলাদেশ থেকে উনি প্রশ্ন করছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে, এটা যে বললাম, তো জীবে দয়া মানে কি শুধুই ভক্তদের প্রতি দয়া? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন এবং অনেক ধন্যবাদ প্রভু আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। মাতাজি, বেবি মাতাজি, আপনাকেও ধন্যবাদ। দুটো প্রশ্নই খুব চমৎকার ছিল। জীবে দয়া মানে শুধু ভক্তদের জন্য নয়। হ্যাঁ, ভক্ত যে কে আর ভক্ত যে কে না, আজ থেকে আজকেই তাপস প্রভু, আজকে যদি আপনাকে, আমি জানি না আপনি কতটুকু, কিন্তু আজকের থেকে 10 বছর আগে যখন আপনি ভক্তদের জানেন না, তখন আপনি কি? সাধারণ একজন মানুষ। এমন এখানে এমন কয়েকজন ভক্ত এখনো উপস্থিত আছে যারা 7 বছর আগে, যাদের উপস্থিতিতে যারা আমার পাশে বসে খেয়ে গেলে আমি জায়গাটা মুছে দিতাম। এইখানে এই অডিয়েন্সে ক্যামেরা অন, যাদের জায়গাটা আমি মুছে দিতাম তিনি খেয়ে গেলে, তার সেই ব্যক্তি, তারপরে তাকে আমি নিজে হাতে সার্ভ করে খাওয়াই এবং মনে মনে তাকে আমি অনেক মানে আলিঙ্গন করি করোনা ভাইরাসের টাইমেও, এবং সে আমার অতি প্রিয়, হৃদয়ের অতি কাছের। তো কে ভক্ত ছিল না, আজকে কি হবে সেটা তো বলতে পারি না, কখনোই না। জীবে দয়া মানে নট অনলি ডিভোটি, নট অনলি হিউম্যান বিং, অল লিভিং এন্টিটি, অল লিভিং এন্টিটি, তার মানে সৃষ্টির সমস্ত জীব। এমন না জীবে দয়া মানে শুধু সনাতন ধর্মাবলম্বীদের দয়া, যারা মুসলমান তারা পচে গেছে, না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ধর্ম হচ্ছে এক একটা প্যাকেজ। এক একজন লোক ডিফারেন্ট সিগারেটের দ্বারা আসক্ত। মনে করুন কেউ 10টা খায়, কেউ 5টা খায়, কেউ একটা সিগারেট খায়। বিভিন্ন প্যাকেজগুলো কেন করা? কারণ যাতে তারা আল্টিমেটলি সিগারেট থেকে মুক্ত হয়ে যায়। একই ডাক্তার, হয়তো চেম্বারে দেখা হলো, সে বলল আপনি রবিবারে সিগারেট খাবেন না, আপনি আর সব দিন সিগারেট খেতে পারেন। আরেকজন ওই ডাক্তার বলল যে আপনি ঘরে সিগারেট খাবেন না, বাইরে খেতে পারেন, তাই না? কিন্তু উদ্দেশ্যটা কি? এই যে বিভিন্ন লোককে বিভিন্ন অ্যাডভাইস দেয়া হচ্ছে, উদ্দেশ্য তাদের ব্যাকগ্রাউন্ড থেকে তাদের তুলে নিয়ে আসা। সব ধর্মের, ধর্মগুলো মোড়ক। অ্যাকচুয়ালি রিলিজিয়ন থেকেও ভালো হয় প্রপার্টি শব্দটা ইউজ করলে। প্রপার্টি। আমাদের জলের ধর্ম যেমন তরলতা, তাই না? আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। মানুষের ধর্ম কি জানেন তো? মানুষের ধর্ম হচ্ছে জানতে চাওয়া, মানুষের ধর্ম ভালোবাসা, হ্যাঁ? আর মানুষের ধর্ম সেবা করা। এই গুণ যার থাকবে তিনি বৈষ্ণব। তিনি হতে পারেন টুপি পরা, দাড়িওয়ালা। যদি দেখেন এই গুণ তার আছে, তিনি বৈষ্ণব। তার অ্যাসোসিয়েশন আপনি করতে পারেন। আর সহজ পন্থা আমি বলতে গিয়ে ভুলে গেছি, তাপস প্রভুর এই প্রশ্ন মনে পড়ল। আমরা যার অ্যাসোসিয়েশনে আমাদের ভক্তিলতা বীজ বাড়বে, আমরা বুঝবো তার অ্যাসোসিয়েশন আমার নেওয়া উচিত।
তার মানে যে তিলক পড়লেই কি বলে এরকম সাদা পোশাক পরে এলো, খুব ভালো ভালো কথা বলে, তা না। ভক্ত চেনার সহজ উপায়, যার সাথে অ্যাসোসিয়েশন করলে আমাদের ভক্তি জীবন বড় হচ্ছে, এই ভক্তের সাথে আমরা অ্যাসোসিয়েশন করব। আর অন্য সবাইকে আমরা শ্রদ্ধা করব, সব বৈষ্ণবকে প্রণাম করব, এরকম ভক্তের আমরা সঙ্গ নেব। কিন্তু কাউকে নিয়ে নিন্দা করব না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিন্দা করব না, এটা ডেঞ্জারাস থিং। আমাদের পরনিন্দা পরচর্যা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। নিন্দা করব না আমরা। তো তাপস প্রভু, জীবে দয়া মানে সমস্ত জীবকে দয়া করা, কি সাদা কি কালো, কি আমেরিকান কি আফ্রিকান। শিল প্রভুপাদ, যার লীলামৃত নিয়ে আজকের আলোচনা, শিল প্রভুপাদের কৃপায় সাউথ আফ্রিকার লোক, যিনি কি খেতেন, গরুর মাংস না, গরুর রক্ত পান করতেন, তিনি সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে এখন তুলসী আরতি করে। ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবে ভিডিওটা আছে, তিনি নিজের কথা নিজের মুখেই বলছেন। এই হচ্ছেন শিল প্রভুপাদ। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। বৈষ্ণব অনেক কিছু পারেন, শুদ্ধ ভক্ত এমন। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আর হোয়াট টু টক অ্যাবাউট আমরা যখন প্রভুপাদের লীলামৃত পড়ছি ভক্ত সঙ্গে, প্রপার গাইডেন্সে। আশা করি তাপস প্রভু আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আর হ্যাঁ, সোমনাথ প্রশ্ন, শিক্ষা মাতাজির প্রশ্ন আছে একটা, আর একটা সোমনাথ প্রভুর। হ্যাঁ প্রভু, সোমনাথ প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলবো প্রভু? হ্যাঁ হ্যাঁ বলেন। শ্রীল প্রভুপাদও আমার যতদূর মনে পড়ে 1962 সনের 13ই অগাস্ট জলদূত জাহাজে করে এত বয়সে উনি আমেরিকাতে গিয়েছিলেন শুধুমাত্র কৃষ্ণ নাম প্রচার নয়, প্রতিষ্ঠা করার জন্যে। এই প্রতিষ্ঠিত করার জন্য উনি গিয়েছেন এবং পরবর্তীতে উনি সফল হয়েছেন ঈশ্বরের কৃপায়। আমার নিজের আর কি যেটা মানে ধারণা, এবং ওনার যে গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, তার কৃপায় উনি সফল কাম হয়েছেন। কিন্তু আমার প্রশ্ন প্রভু, এই শ্রীল প্রভুপাদ এই গীতার মধ্যে অনুবাদ নয়, উনি যে তাৎপর্যগুলো লিখে গিয়েছেন, এই তাৎপর্যগুলো সত্য, এটা আশ্চর্যজনক ব্যাপার। এগুলো পড়লে বোঝা যায় যে উনি কি মানে কিভাবে, বোঝা যায় না ঠিক উনি কিভাবে, কখন, বা কোনো এমন কোনো সময় ছিল কিনা বা কারো সাহায্য নিয়েছেন কিনা উনি এইগুলো লিপিবদ্ধ করে গেছেন। এটা আমার খুব বড় আশ্চর্যের বিষয় লাগে। এই জিনিসটা আমি একটু জানতে চাইবো। হ্যাঁ প্রভু, উনি 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 ঘুমাতেন মাত্র 2 ঘন্টা। অনেক ধন্যবাদ প্রভু। উনি ঘুমাতেন মাত্র 2 ঘন্টা, 11টা থেকে 1টা। 70 বছর বয়স্ক একটা বৃদ্ধ, এবং উনি সারাক্ষণ অল দা টাইম, সারাদিন ওনার এই, আপনারা প্রভুপাদের লীলামৃত পড়া শুরু করেছেন, এটা আসবে আস্তে আস্তে, দেখবেন যে ওনার জীবনযাত্রা কেমন ছিলেন। সারা দিন ম্যানেজমেন্টের কাজ, ওখানে টেম্পল হচ্ছে, এগুলো করার পাশাপাশি যার একটা কাজ করলেই আমাদের জীবনে আমরা মনে করি কি একটা অ্যাচিভ করে ফেলেছি, এরকম কয়েক কয়েক হাজার কাজ নিয়ে প্রভুপাদকে বিজি থাকতে হতো। কয়েক হাজার কাজ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যদি স্বয়ং ভগবান তাকে না পাঠান। তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার সঙ্গ পাচ্ছি। তো শিল প্রভুপাদের বই লেখার কথা যেটা বললেন, উনি ডিকটেটেড, উনি ফোনে মাইক্রোফোনে এটা রেকর্ড করে রাখতেন। রেকর্ড করে রাখতেন। আর পরবর্তীতে উনি নিজে তো অনেক লিখেছেন, আর পরবর্তীতে তার ভক্তরা যেটা উনি রেকর্ড করে রাখতেন অনুবাদগুলো, সেটা লিপিবদ্ধ করতেন। তারপরে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন তার কিছু কোয়ালিফাইড ডিসাইপল। তার মধ্যে বাংলায়, যার কথা আমি অলরেডি আলোচনা করলাম, ভক্তি চারু স্বামী মহারাজ, বাংলায় তাকেই সেবা দিয়েছিলেন শিল প্রভুপাদ নিজে। এবং খুব সুন্দর পাস টাইম এই যখন দেয়া হয়, তখন শিল জয় পতাকা স্বামী মহারাজ, শিল প্রভুপাদ ট্রেনের মধ্যে বসে আছেন, হ্যাঁ, এবং আরো 2জন ভক্ত। এর মধ্যে প্রথম দেখা হয় ভক্তিচারু মহারাজের সাথে শিল প্রভুপাদের। তো ভক্তিচারু মহারাজ কাঁপতে কাঁপতে ঢোকেন। তার করুণা সিন্ধু বইটির মধ্যে এটা লেখা আছে, এবং তিনি অনেকবার শেয়ার করেন। তখন উনি ঢোকেন এবং গুরু মহারাজের সামনে শিল প্রভুপাদ তখন তাকে এই দায়িত্বটা দেন, এবং উনি নিষ্ঠার সাথে, উনিও ওরকম
উনিও মাত্র 4 ঘন্টা ঘুমোতেন এবং উনি সেই রাত 12টার থেকে বই লেখা শুরু করতেন, অনুবাদ করা শুরু করতেন ভক্তিচারু সল মহারাজ। আর আপনি প্রভুপাদের কথা বলছেন, হ্যাঁ প্রভুপাদ রাত জেগে জেগে শুধু 11টা থেকে 1টা পর্যন্ত ঘুমাতেন। আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই রাত্রি 11টা থেকে 1টা এই টাইমটা হচ্ছে বেশ একটা ভালো টাইম না সময়ের মধ্যে। তো যদি এই সময়টা আমাদের ঘুমানো উচিত, আমরা আর্লি বেডে যাব এবং অনেক আর্লি ঘুম থেকে উঠবো, এতে আমাদের ভক্তি জীবন অনেক সহজ হয়ে যাবে, আপনারা রস আস্বাদন করতে পারবেন। না হলে কি হবে, 16 মালা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ রাত্রিবেলা আরে 16 মালা ডান হয়েছে, ব্যাস তাড়াতাড়ি লেপটা মুখে দিলাম, বাহ বাহ ডান হয়েছে 16 মালা। কিন্তু যদি আপনার রিয়েল টেস্টটা পেতে চান, গাইডেন্স ফলো করতে হবে ব্রহ্ম মুহূর্তে, অ্যাটলিস্ট যার পক্ষে যতটুকু সকালে ওঠা সম্ভব, উঠে স্নান করে শুদ্ধ অবস্থায় সকালবেলা ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে 5 জন মহান ব্যক্তি শুদ্ধ ভক্তের নাম নিয়ে দিন শুরু করেন না এইভাবে, দেখেন কিরকম হয়। 3 সপ্তাহ পরেই বুঝতে পারবেন লাইফ কিরকম চেঞ্জ হচ্ছে। 3 সপ্তাহ যে 5 জন শুদ্ধ ভক্তের নাম নেবেন, জয় শিল প্রভুপাদ কি যায়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি যায়, ভক্তি বিনোদ ঠাকুর কি যায়, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি যায়, জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি যায়। কেন আমরা নাম নেব? কৃষ্ণের নাম নিলিত হয়, ইজি ওয়ে। আমি তো নেই, আমি প্রথমে আগে আমার গুরু মহারাজের নাম নিই, ঘুমানোর আগে তাকে প্রণাম করি। হ্যাঁ, কেন নেই? যখন কেউ ক্রিকেট খেলে, দেখেছেন বাংলাদেশেও ক্রিকেট খেলা হয়, তখন যদি প্লেয়ারের সবাই নাম ধরে, এই আমি জানি না বাংলাদেশের প্লেয়ারের নাম, মনে করেন ইন্ডিয়ার খেলা হচ্ছে, সচিন সচিন সচিন, কে সচিন আর কার দিকে তাকায়? কিন্তু হঠাৎ করে যদি সচিনের ছেলের নামে কেউ ডাক দেয়, সচিন আই লাভ ইউ না বলে তার ছেলের নাম ধরে যদি বলে যে আই লাভ ইউ, আমি ছেলের নামটা ভুলে গেছি, নৈরঞ্জনা তুই আমাকে বলেছিস ভুলে গেছি, তো ওরকম যদি ডাক দেয় তখন অ্যাটেনশন যাবে যে হঠাৎ করে আমার ছেলের নাম ধরে কে ডাকছে, কি নাম রে? অর্জুন অর্জুন প্রভু। হ্যাঁ তো অর্জুন। যাই হোক, আমি এই প্রভুপাদের নৌকায় পা দেওয়ার পর থেকে আগে আমার নেশা ছিল খবরের কাগজ পড়া, এই পড়া, এখন আর কোনো কিছুতে মানে থাকে না। এমন না যে খবরাখবর রাখি না, গাড়ি চালানোর সময় সাইড মিররে যেভাবে দেখতে হয় সব খবরাখবর রাখি, করোনা ভাইরাসের কি চলছে, পার্টি পলিটিক্সে কি চলছে, কিন্তু ইনভলভমেন্ট ওখানে কোথাও নেই। কিন্তু আমরা কত সময় নষ্ট করি, চা খেতে খেতে পত্রিকা পড়ি, খবরের কাগজ পড়ি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আলোচনা করি ওইটা নিয়ে। কিন্তু দেখুন আমাদের এই নিত্যানন্দ প্রভু কত সুন্দর একটা আয়োজন করেছে, না আপনাদের অভ্যাস করানোর চেষ্টা করছে। কেন? ওনার কি কত টাকা পায়, কত টাকা দেওয়া হয় মাসে মাস? এই জাস্ট যাতে মার্সি এই মার্সিটা ছড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, যেই ধন উনি পেয়েছেন গুরু কৃপায়, গুরুদেব যেন খুশি হন, এইটা ওনার ইচ্ছা, যাতে আপনাদের সবার কাছে এই পড়ার অভ্যাসটা করে, ওখান থেকে বেরিয়ে আনতে পারে আমাদের সবাইকে, তাই না? তো এই প্রচেষ্টা, তো ওই জন্য দেখবেন যে আমরা যখন ছেলেদের নাম ধরে ডাকলে যেমন বাবার নজর যায়, সেই রকম আমরা যদি ভক্তদের শুদ্ধ ভক্তর নাম ধরে ডাকি, রাধারানী হঠাৎ করে তাকিয়ে বলবে, কি ডাকে আমার শুদ্ধ ভক্তর নাম ধরে, দেখো 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 কে ডাকছে জানো, শুদ্ধ ভক্তের নাম বলে। রাধা কৃষ্ণ অ্যালার্ট হয়ে যাবে। আর নাহলে কৃষ্ণা কৃষ্ণা ডাকলে জানে আমরা পিওর না, আমাদের দিকে তাকাবে না, কিন্তু শুদ্ধ ভক্তের নাম ধরে ডাকলে অনেক সহজেই তাকাবে। তো এটাই হচ্ছে কথা। তো সোমনাথ প্রভু অনেক ধন্যবাদ। লাস্ট 2টো প্রশ্ন আছে, আর একটা বোধহয় লাস্ট আছে, যদি সময় থাকে অনন্ত বিলাস প্রভু, কিন্তু অনন্ত বিলাস প্রভু লাস্টে। আমাদের শিখা মাতাজি। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রণাম। মানে নামের রুচি একটা, মানে ওই বলছেন নামের রুচি, ভালো ভক্ত, আর হলো নিজের সাথে কম্পিটিশন করতে হবে, এইটা শর্ট করে কিছু বলে। খুব ভালো বলেছেন মানসী, অনেক অনেক ধন্যবাদ। কারণ যখন ব্রিফলি সবকিছু টাচ করে যেতে হয়, অনেক কিছু ডিটেলে যাওয়া যায় না, কিন্তু আপনার প্রশ্নতে সুবিধা হলো। নামে রুচি মানে কি, নামে যেন আমরা টেস্ট পাই। আমরা এখন তো ওরকম করি, কখন নাম শেষ হবে, কখন ঘুমাবো, কাকে যেন একটা প্রতিজ্ঞা করেছি, না করলে যেন কি হবে, 16 মালা করতে পারবো কিনা। তারপরে এমন একটা টাইম আসবে মাতাজি পারবেন না। আমি আমার কথা বলছি, আমার মতো একটা অধমের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন, কারণ আমিও গৃহস্থ, আমিও হাবুডুবু খাই, আমাকেও 9টা থেকে 5টা কাজ করতে হয়, বাজারে যেতে হয়, বাথরুম ক্লিন করতে হয়, বাচ্চার সাথে খেলতে হয়, বাচ্চাকে খাইয়ে দিতে হয়, বাচ্চার জামা কাপড়ের আমি আর আমার ওয়াইফ মিলে সবকিছু, রান্না বান্না বাসন ধোয়া, এভরিথিং অল দ্য ডিটেল, বাড়ির কোনো কিছু ঠিক করা, সবকিছু করা। তো আমিও যখন প্রথমে ভক্তি জীবনে পা রেখেছি, তখন আমারও এরকম হতো, আরে 16 মালা পারবো কিনা, 16 মালা এই মনে হয় এ জন্মে হবে না, 8 মালাই ঠিক আছে বাবা, 10 মালা। 16 মালা যখন করা শুরু করলাম অনেক কষ্ট করে, মাতাজি আজকেও আমি আপনাকে বলছি,
যে তখন বসে বসে ষোলমালা, তাও আবার ব্রহ্ম মুহূর্তে, অত ভোরবেলা উঠে স্নান করা ইম্পসিবল ব্যাপার। মাতাজি করে দেখলে আপনি টেস্টটা পেয়ে যাবেন, তখন দেখবেন যে এটার কি মানে। যখন আমরা এটা করা শুরু করব, এখন ১৬ মালার পরে আমার 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 ওয়াইফ, আমার পত্নী, আর পত্নী মানে কি, যাদের পত্নী আছে তারা তো জানেন নিশ্চয়ই মানেটা কি, তারপরে আমি বলি কারণ অনেকে জানা না থাকে। পত্নী মানে হচ্ছে যিনি পতন থেকে রক্ষা করে। পত্নী মানে কিন্তু এই না আমার সাবঅর্ডিনেট, হাজবেন্ডকে পতন থেকে রক্ষা করে, করেনসু মন্ত্রী, কানে কানে পরামর্শ দেয়, লোকের সামনে না। এই হচ্ছে পত্নীর ভূমিকা। যাই হোক, আমরা গৃহস্থ আশ্রমে এটা নিয়ে আলোচনা করেছি, তো কারো ইন্টারেস্ট থাকলে ওটা দেখতে পারেন। আমরা প্যারেন্টিং নিয়ে আলোচনা করছি, আর এইটা হচ্ছে কাজ মাতাজি। তো আমরা নামে রুচি মানে যদি ব্রহ্ম মুহূর্তে উঠে বসে তুলসী মহারানীর পাশে বসে মনটা এদিক ওদিক যাক না, আবার ফিরিয়ে আনবো, যাবে আবার ফিরিয়ে আনবো, মনের কাজই যাওয়া, ওইদিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনার কাজ হচ্ছে চ্যান্টিং করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু এইটুকু মনে করবেন মাতাজি, একটা টিপস দিয়ে দিই, মনে করবেন প্রভুপাদ আপনার পিছনে দাঁড়িয়ে আছেন, শুনছে আপনার চ্যান্টিং, আপনার চ্যান্টিং এমনিই ভালো হবে। তখন দেখবেন আর মন ওদিকে যাবে না, শুধু মনে হবে পিছনে প্রভুপাদ দাঁড়িয়ে আছে, ভালোভাবে করি। ব্রহ্ম মুহূর্তে ওটা স্নান করে তিলক সেবা করে করবেন, আর দেখবেন মাতাজি তখন আর আসন থেকে উঠতে ইচ্ছা করবে না। ১৬ মালার পরেও মনে হবে আরো করে যাই, আরো করে যাই। এই দিন আসবে, একটু এফোর্ট দিতে হয়, পড়াশোনাতেও যেমন বাচ্চাদের এফোর্ট দিতে হয় প্রথমের দিকে, পরের দিকেই টেস্ট পেয়ে যাবেন। জন্ডিস হলে যেমন প্রথমে খাবারের রুচি থাকে না, ধীরে ধীরে খাবারের রুচি আসে, সুগার ক্যান জুস খেতে খেতে, পেঁপে খেতে খেতে, তাই না? তো সেরকম যদি ভক্ত সঙ্গ প্রসাদ খেতে খেতে আর এই গাইডেন্স ফলো করতে করতে দেখবেন খুব তাড়াতাড়ি এমন রুচি পাবেন, তখন আপনার মনে হবে এত ধন আমি রেখে পারছি না, না দিলে। তখন আপনি দেখবেন, আপনি দেবেন, আপনার জীবন ব্লিসফুল। প্রবলেম আসবে, প্রবলেম আসবে, কোনো এফেক্ট করবে না। প্রবলেমের মতন আসবে, সে তো আমার পাস্ট। বাট হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, আপনি এটা এখন যেটা করছেন, আমরা এখন যেটা করছি, সেটা দ্যাট ইজ ক্রিয়েটিং আওয়ার ফিউচার, দ্যাট ইজ ক্রিয়েটিং আওয়ার ফিউচার। আর মাতাজি আপনি বললেন, একটা বললেন নামে রুচি, আর একটা বললেন যে কম্পিটিশন। কম্পিটিশন আমরা নিজের সাথে করবো। আমি কি ছিলাম, আমি আগে কোনোদিন কথা শুনিনি, আমি এখন কথা শুনছি, কৃষ্ণা তোমাকে কত কৃতজ্ঞতা। কোনোদিন ভক্ত সঙ্গ পাইনি, আজকে ভক্ত সঙ্গ পাচ্ছি, তোমাকে ধন্যবাদ। আমার সাথে কম্পিটিশন, হ্যাঁ অমুক মাতাজি ১৬ মালা করে, অমুক মাতাজি নির্জল একাদশী করে, সেটা তো অমুক মাতাজি করে, ওনাকে দেখে অনুপ্রেরণা নেব, ওনাকে অনুকরণ করতে যাবো না। হ্যাঁ, অনুকরণ করা ভুল, অনুসরণ করতে পারে। যাই হোক, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমরা নিজের সাথে কম্পিটিশন করব। হ্যাঁ, যে আমি কি ছিলাম, আমার বাচ্চাকেও সেটা শেখাবো। তুমি 60 পেয়েছিলা, এখন দেখো তুমি যেন 70 পেতে পারো, দ্যাট ইজ ফাইন। তুমি ভালো করে পড়াশোনা করো, যেন জীবনের পারপাসে কাজে লাগাতে পারো। বড় বড় কথা বলে না, হৃদয় থেকে যেন মানুষ হতে পারো। হ্যাঁ, ডাক্তার হব সেবা করার জন্য, যেই ডাক্তার হলাম তখন কোন হসপিটালে গেলে বেশি বেতন, এরকম না। আর একটা জিনিস লাস্ট, আপনি থার্ড একটা কি বললেন মাতাজি, একটা বললেন নামের, হ্যাঁ ভালো ভক্ত। ভালো ভক্ত। ভালো ভক্ত হতে গেলে আমাদের ভালো ভক্তের সান্নিধ্যে থাকতে হবে, যার যার জীবনযাত্রা, যার চিন্তা ভাবনা কাজকর্ম আমাদের অনুপ্রাণিত করে, এবং যিনি গুরু পরম্পরার অধীনে আছেন, সদ্গুরুর তত্ত্বাবধানে আছেন, এরকম একজনের, যাতে আমাদের হৃদয় আমরা অনুপ্রাণিত হই, আমাদের ভক্তি জীবন দেখবেন ভক্তিলতা বাড়ছে, দ্যাট ইজ মিনস আই হ্যাভ টু, মানে তার মানে আমাকে সেই ভক্তের সঙ্গ করতে হবে। ভালো ভক্ত আমরা এখান থেকে বুঝতে পারবো। আর ভালো ভক্ত হওয়া মানে আমি ভালো মা হব, ভালো ওয়াইফ হব, ভালো বোন হব, ভালো সন্তান হব। আমরা কাউকে নিয়ে দোষ ধরবো না, হয়তো আসবে, চলে আসবে বিগিনিং দিকে, কিন্তু আমি অ্যাটেনশন মানে ইচ্ছাপূর্বক ভাবে প্রথম দিকে আমি এটা বলবো, আচ্ছা না, এই যে আমার মনে আসছে, প্রথমে কি আসে পাচ্ছি, কোনো কিছু হলেই আমার কপাল, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা, অন্যকে দোষ দেওয়া, দেখবেন ওটার থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা। তারপরে দেখবেন ক্ষমা করা শিখবো, ক্ষমা করা। আর তারপরের ধাপ দেখবেন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করলো তাকেও মনে হচ্ছে তার জন্য প্রার্থনা করি। কেন খারাপ ব্যবহার করলো? খারাপ ব্যবহার এই জন্যই করলো, বিগত আমার কর্মের জন্য। বিগত কর্মের জন্য আমাকে এই জিনিসের মধ্যে দিতে হয়েছে। আর আপনি যখন ভক্তি পথে চলে আসবেন, আপনার খাতাটা নিয়ে নেয় কৃষ্ণা স্বয়ং। কৃষ্ণা ওই খাতাটা কমপ্লিটলি নিয়ে নেয়, আমার ভক্ত, আমার প্রিয়জন। তখন যদি দুঃখ দুর্দশাও আসে, সেটা আপনার সেলফ পিউরিফিকেশন প্রসেস, এটা ভক্ত বুঝতে পারে, অন্য কেউ না। দুধ খেলে দুধের যেমন স্বাদ বোঝা যায়, মাথাতে যেই দিন আপনি এই আজ্ঞা শিল প্রভুপাদের লীলার অমৃত ধরতে পারবেন, নিজের রস আস্বাদন করতে পারবেন, আপনি জীবনে বুঝে যাবেন মাথাতে কি। তখন দেখবেন কারো প্রতি আর রাগ হচ্ছে না। হ্যাঁ,
তখন দেখবেন নামে রুচি পাচ্ছেন, তখন দেখবেন কম্পিটিশন আসছে না, তখন দেখবেন শুধু ভালো গুণ নিয়ে আলোচনা করছে। আমরা যখন অপরের ভালো গুণ নিয়ে আলোচনা করি, আমরা সেই গুণগুলোকে ইনভাইট করি আমাদের জীবনে। আমরা যখন পরের দোষ নিয়ে আলোচনা করি, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে শুনবেন, তখন সেই দোষগুলো আমাদের জীবনে আমরা ইনভাইট করছি। কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল। যখনই আমরা পরের দোষ, এমনকি যদি সেটা অভক্তও হয়, অপর একটা ব্যক্তি আরে খালি অন্যকে নিয়ে কথা বলে, আমার কি দরকার, আমি কেন কথা বলছি, আমার কি অথরিটি আছে তাকে নিয়ে কথা বলার, আমি কেন বলছি, আমার অধিকার আছে আমি তার থেকে দূরে দূরে থাকার, এটা কোনো অসুবিধা নেই, আমি তার থেকে দূরত্ব বজায় থাকতে পারি, কিন্তু তাকে নিয়ে সমালোচনা করব না। এটা ভালো ভক্তের লক্ষণ নয়। আশা করি মাতাজি বলতে পেরেছি। আমি খুব ফাস্ট যাচ্ছি। আমাদের বিকাশ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। আমার প্রভু আসলে দুইটা প্রশ্ন আছে। একটা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যে ভক্তি পথে আছি, মানে সেটা আসলে যে রাইট ট্র্যাকে আছি, বা আমার যে প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা বোঝারও এটা কি, যে আমি আসলে ভক্তিপথে ঠিক মতো আগাচ্ছি, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে অন্য ধর্মে, ধরেন আমি ফর এক্সাম্পল যদি বলি যে ইসলাম ধর্মে যেমন বলে অন্য ধর্মটাকে আসলে এটা মানব সৃষ্ট ধর্ম বলে, এবং সেই অনুসারীদেরকে বলা হয় তারা দোজখে যাবে। কিন্তু সনাতন ধর্মের ফিলোসফিতে আসলে অন্য ধর্মের সৃষ্টিগুলোকে কিভাবে দেখা হয় এবং তার অনুসারীদের কি গতি হবে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ প্রভু, দুটোই ভালো প্রশ্ন। প্রথম প্রশ্নটা আপনার ছিল, সেকেন্ড প্রশ্নটা মনে আছে, আর প্রথম প্রশ্নটা আপনার ছিল হচ্ছে ভক্তি পথে আসলে আমরা যে রাইট ট্র্যাকে আছি বা সেগুলো আগাচ্ছি, সেটা কি বোঝারও এটা কি? রাইট রাইট। ভক্তিপথে প্রথম কথা হচ্ছে যে আপনাকে একটা শিল প্রভুপাদের কথা বলি। শিল প্রভুপাদ কি বলেছিলেন, যেহেতু শিল প্রভুপাদের লীলামৃত আজকের বিষয়, তো শিল প্রভুপাদ কি বলেছিলেন, শিল প্রভুপাদ বলেছিলেন যদি দুইজন ব্যক্তি, দুজন গুরু, বুঝতে পারছেন প্রভু, দুজন ব্যক্তি দুজন গুরু, তারা বলছেন, একজন বলছেন একরকম কথা, আর একজন বলছেন আর এক রকম কথা, দুটো কথার দিক দুই রকম। প্রভুপাদ বলছেন, এসি ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ বলছেন, একজন হচ্ছে রাস্কেল আর একজন হচ্ছে গুরু, মানে এর মধ্যে দুজনেই রাস্কেল হতে পারে, কিন্তু ডেফিনেটলি একজন রাস্কেল। কারণ দা গুরু, ইংলিশে আমরা পড়ি না, যার অস্তিত্ব একটা সেটাকে দি দিয়ে ইন্ডিকেট করা হয়, তাই তো, দি, দা, দা গুরু, গুরু অভিন্ন নয়, গুরু এক, তার মেসেজটাও হবে এক। যদি দেখেন দুই রকম মেসেজ, বুঝবেন একজন তো 100% রাস্কেল। হতে পারে আপনার কপাল খারাপ থাকে দুজনেই রাস্কেল, কিন্তু এই জন্য আপনাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ এ ডিসাইপল। আমরা আমাদের ভক্তি বিষয়ের লাস্টের ক্লাসটাতে এটা আলোচনা করেছিলাম যে গুরুর কোয়ালিটি কি। তো হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ এ ডিসাইপল, তার যে শিষ্যরা, বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়। আজকেও শিল প্রভুপাদের কথা বলতে গিয়ে আমি বারবার তার শিষ্য, বিশেষ করে ভক্তিচারু মহারাজের কথা বলছিলাম, যিনি কিছুদিন আগেই আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, আমরা এখন তাকে মিস করছি। তো এই জন্য, তো কোয়ালিফিকেশন অফ এ ডিসাইপল প্রমাণ করে দেবে তার গুরুর কৃতিত্ব কি। এটা দেখে আমরা বুঝবো যে গুরু যে রাইট, এবং আমি যদি রাইট অথেন্টিক পরম্পরায় থাকি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, সাউন্ড বক্সটা ডিফারেন্ট হতে পারে, সাউন্ড বক্সের চেহারা ডিফারেন্ট হতে পারে, তাই না, কিন্তু একই জায়গার থেকে কথাটা আসবে অবিকৃত অবস্থায়। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর যা বলেছেন, চৈতন্য মহাপ্রভু যা বলেছেন, রূপ সনাতন গোস্বামী যা বলেছেন, হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যা বলেছেন, ভক্তি বিনোদ ঠাকুর যা বলেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যা বলেছেন, আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যা বলেছেন, জয় পতাকা স্বামী মহারাজ যা বলছেন, যদি সেম থাকে তাহলে বুঝবেন ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। তার শিষ্যরা যা বলছেন যদি সেম থাকে, যদি অভিন্ন না থাকে, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, আপনি রাইট ট্র্যাকে আছেন। এবার আপনার ভক্তি বাড়ছে কিনা, বা আপনি ভক্তিতে অগ্রসর হতে পারছেন কিনা, তার উদাহরণ বুঝবেন, আপনার কি অন্যদের প্রতি আকর্ষণ কমছে, বিষয়ের প্রতি আকর্ষণ কমছে না কমছে না, এটা হচ্ছে নিজের সেলফ মেজারমেন্ট। আপনার কি নাম নেয়ার জন্য ইচ্ছা বাড়ছে না বাড়ছে না, আপনার কি একাদশী করতে ইচ্ছা করছে, অনেকে বলে যে একাদশী করলে যদি পাপ নষ্ট হয় প্রভু, তাহলে আমার পাপ নষ্ট হচ্ছে না কেন, কতগুলো তো একাদশী করলাম। একাদশী করছেন বলেই নেক্সট একাদশীটা আপনি আবার করতে পারছেন, একাদশী করছেন বলেই আপনি চ্যান্টিং এ আস্তে আস্তে প্রোগ্রেস করছেন, একাদশী করছেন বলেই
আপনি কৃষ্ণ কথা শোনার জন্য ভেতর থেকে অনুপ্রেরণা পেয়েছেন, নাহলে কত কাজ, স্যাটারডে থেকে কাজ করার অভাব আছে, পাশের বাড়ির অমুকের কি হলো, কত রকম কাজ, কাজের অন্তহীন কাজ, কাজ বানালেই কাজ। আমার সময় নেই, আমার সময় নেই। আমাদেরই এক ভক্ত ছিলেন, তিনি আমাকে বললেন, প্রভু, আমি বললাম, প্রভু নাম নিচ্ছেন না কেন প্রভু? নেই তো, মাঝে মাঝে নেই তো। আমার কাছ থেকে বিট ব্যাগ নিলেন, সবকিছু নিলেন, নেই তো। কত মালা নেন? প্রভু 2 মালা নেই, কোনোদিন 4 মালাও নেই। বিরাট ব্যাপার। আচ্ছা, কেন প্রভু 16 মালা নিতে পারছেন না? প্রভু সময় পাই না, বাচ্চা কাচ্চা, আপনি বুঝবেন না প্রভু, ছেলেমেয়েরা বড় হলে কি জ্বালা, ছোট থাকতে ছোট হলে জ্বালা, বড় হলে জ্বালা। আচ্ছা, এরপরেই আমাকে আবার প্রভু বলছেন, যেহেতু বুঝতে পারেন যে আমি একটা কোম্পানিতে আছি, যে কোম্পানিতে আমি আইটি ম্যানেজার, তো বলছেন যে প্রভু আমাদের কোম্পানিতে না ওভারটাইম দেয় না। মানে মানে ওভারটাইম দেয় না, মানেটা কি? মানে ওভারটাইম দিলে তো আমি এক্সট্রা কাজ করতে পারি, কিছু পয়সা আসে। আমি তখন ওনাকে আর কি বোঝাবো, এই পাত্রই আর কিছু বোঝে না। উনি ওভারটাইম করবেন আরো 8 ঘন্টা এক্সট্রা টাকার জন্য, ওনার ভগবানকে দেওয়ার জন্য 1 ঘন্টা সময় নেই, অনেক ব্যস্ত। তো যদি আমরা আগেই বন্ধ করে দিই দরজা, ভগবান কৃপা দেবে কোন দিক দিয়ে? তো ভক্তি পথে আপনি অগ্রসর হচ্ছেন, এটার প্রমাণ আপনার কৃষ্ণ কথায় রুচি বাড়ছে, এটা প্রমাণ আপনি কৃষ্ণের বই, প্রভুপাদের গাইডেন্স ফলো করার জন্য ইচ্ছা জাগরিত হচ্ছে, এটা প্রমাণ আপনি তুলসী মহারানী সেবা শুরু করেছেন, যে আপনি আপনার হাতে বিডস ব্যাগ চলে আসছে। আপনার কম্পিটিশন আগের সাথে করে দেখেন, আগে আপনার হাতে বিড ব্যাগ ছিল না, আগে আপনি লজ্জা পেতেন, এখন লজ্জা পান না। গর্ব করে বলা উচিত, গর্ব করে বলা উচিত, আমার কত জন্মে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণ প্রেমে পদে প্রেমধন। কত কত জন্ম জন্মান্তর আমরা জনিতে ঘোরার ফলে এসে আমরা এই জায়গায় উপনীত হয়েছি। এই জন্মকে বৃথা যেতে দেবেন না প্রভু, এই জন্মকে আপনারা কেউ বৃথা যেতে দেবেন না। যে অবস্থা যা হয়েছে, আগামী আসছে অক্ষয় তৃতীয়া, আর কয়েকটা দিন পর, এই দিনটা বেস্ট দিন। স্টার্ট ইউর লাইফ, স্টার্ট। যা হয় আমাদের মুখের মধ্যে কেউ তুলে তুলে খাইয়ে দেবে না, এই মুখ হা করো, আমি তোমার ওয়াইফ বলছি না। একটু প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে, আমি তোমার হাজবেন্ড বলছি না। চলুন আমরা প্রসাদ খাওয়া শুরু করি, কি আছে? আচ্ছা 1 মাস 2 মাস করি, আচ্ছা ঠিক আছে, শুধু আমরা এই কার্তিক মাস পর্যন্ত করি, 8-9 মাস করবো, তারপর আর করবো না, ডান। শুধু 8-9 মাস করি, তারপর যদি ভালো না লাগে বন্ধ করে দেবো চিরতরে। আমি তো আমাদের কিছু ভক্তদের আমি গ্যারান্টি দিয়েছি, গ্যারান্টি 6 মান্থসের গ্যারান্টি। তমগুণের অধিকারী থাকলেও যদি ইনস্ট্রাকশন ফলো করা হয়, 6 মাস পরে যদি ভালো না লাগে, মানে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমাদের এই গৌরাঙ্গ কুটির কিছু ভক্তবৃন্দ আছে, আমি তাদের গত কয়েকটা ক্লাস আগেই আমি বলছিলাম, আপনাদের যদি এখন অনুরোধ করি আপনারা ভক্তিপথে বেরিয়ে যান, তারা আপনারা আমাকে ছেড়ে দেবেন, ভক্তিপথ ছাড়বেন না। তবে সবাই হাসছে, এটাই সত্যি কথা। আমাকে ছেড়ে দেবে, যেহেতু আমি এই কথা বলছি, তারা ভক্তিপথ ছাড়বে না। এই পথের এতই জাদু, আমরা তো শুধু উপলক্ষ মাত্র, ডাক পিয়নের মতো নিত্যানন্দ প্রভু আমরা চিঠি বিলি করার চেষ্টা করছি গুরুদেবের হয়ে, জাস্ট যার নামে যে চিঠি, আপনারা যেন নিয়ে খুলে আপনাদের জীবন মঙ্গল হয়, এই আমাদের লক্ষ্য। আর প্রভু আপনার লাস্ট পার্টটা ছিল অন্যান্য ধর্মের মধ্যে, তাই না প্রভু? প্রথম কথা হচ্ছে অন্যান্য ধর্ম বুঝতে গেলে আগে নিজেকে ভক্ত হতে হবে। অন্য ধর্ম বুঝতে গেলে, আমি ইসলাম ধর্ম 1 বছর স্টাডি করেছি, এখনো সূরা ফাতিহা থেকে নামাজ থেকে শুরু করে এগুলো আমি জানি। যে কোনো ইসলাম ধর্মের লোক আসলে আমার সাথে এখনো কথায় বুঝবে না, যদি তার জ্ঞান না থাকে সে পারবে না। এই জন্য পারবে না যে সে ওখানকার এসেন্স ধরতে পারেনি। এসেন্স মানে কি? আমরাও সাদা কাপড় পরি, তারাও সাদা কাপড় পরে, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ 5 বার নামাজ পড়ে, আমরাও মঙ্গল আরতি 5 বার করি। সিমিলারিটি দেখেন, দয়া, তারপর হচ্ছে দান, ক্ষমা, এগুলো তাদের ধর্মে বলে, আমাদের ধর্মে বলে, তাই না? হ্যাঁ, আসলে কোনো পার্থক্য না। আপনাদের ওই সিগারেটের উদাহরণটা কেন দিলাম? ভগবান বিভিন্ন প্যাকেজ বিভিন্ন লোককে দেয়া হয়েছে, যাতে তারা ওখান থেকে আপডেট হতে পারে। আপনি বলছেন ওই ধর্মে বলে, এই কথাটাই রং, আমি এটাকে কারেকশন করে দিই। কারণ আপনি হয়তো ওই ধর্মের কিছু অজ্ঞানী লোকের কাছ থেকে ভার্সনটা শুনেছেন, এই জন্য আপনার মনে হয়েছে ওই ধর্ম এটা বলে। ওই ধর্ম কি বলে ওই লোকটাই জানে না, ওই লোকটাই জানে না যে কি ধর্মে কি বলে। কোন ধর্মে বিভেদের কথা বলে না, কোন ধর্মে অহিংসার কথা বলে না, কোন ধর্মে হিংসার কথা বলে না, কোন ধর্মে ঈর্ষার কথা বলে না, কোন ধর্মে না। এটা ভগবান কৃষ্ণের কাছ থেকে আসে। তাদের বলবেন আল্লাহর রূপটা কি বলতো? ভাই আল্লাহর রূপ হয় নাকি? ইয়েস, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। আল্লাহর কোনো রূপ হয় না। কারণ কি এর পরের স্টেজটা তাদের বললে নিতে পারবে না। প্রভু আমি কি আপনাকে এখন শ্রীমদ্ ভগবতের গুরুতত্ত্ব বলছি, যেটা আমি যদি নিত্যানন্দ প্রভুর সাথে কথা হয়
যেই তত্ত্ব বা যেই ফিলোসফি নিয়ে আলোচনা করবো, বা দুজন মহারাজের মধ্যে যখন কথা হয়, তারা যেই নিয়ে কথা বলেন, তারা যখন আমাদের জন্য ক্লাস নেন, তখন কি তাই করেন? রবীন্দ্রনাথের একটা কবিতা নিয়ে আপনাকে বোঝাই, তাহলে বুঝবেন। রবীন্দ্রনাথের কবিতা পড়ে একজন বাঙালি বলছিলেন, এই রবীন্দ্রনাথ কি যে কবিতা লেখে, কাকে বলছে? কাজী নজরুল ইসলামকে বলছে যে রবীন্দ্রনাথে কি কলে, কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া, রামধনু মাখা, এইভাবে ব্যঙ্গ করে বলছে যে কি যে বলে, তার মধ্যে কোনো পাওয়ার নেই। আর আপনি কাজী নজরুল ইসলামের যখন আমি আপনার কবিতা পড়ি, বলবীর চির উন্নত মসির, একটা যেন স্পিরিট পেয়ে যায়, তখন কাজী নজরুল ইসলামের রিপ্লাইটা শোনেন। কাজী নজরুল ইসলাম বলছেন, আপনি ঠিক বলেছেন, উনি আপনার জন্য কবিতা লেখেন না, উনি লেখেন আমাদের জন্য, আর আমি লিখি আপনাদের জন্য। তো প্রভু, আমাদেরও এভাবে বোঝা উচিত। যার সাথে আমরা চার দোকানে বসে ইসলাম ধর্ম বোঝা যায় না। ইসলাম ধর্ম অনেক সুন্দর একটা ধর্ম। কেন ধর্ম? ওই অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ধর্ম। কিন্তু ওই ধর্মের বিউটিটা একই, ভগবানই প্যাকেজটা দিয়েছে। কিন্তু 99% লোক যদি না নিতে পারে, সেটা তাদের দুর্ভাগ্য। আরে আমাদের মধ্যে আমরা বলি সনাতন ধর্মী, আবার হিন্দু হিন্দু বলে নিজেদের গর্ব করি, যা খুশি তাই খাই, যা খুশি তাই করি। আমরা নিজেদের দিকে তাকাই না কেন? নিজেদের দিকে তাকাচ্ছি না কেন? নিজেদেরই তো কোনো খাওয়ার দাবার, কোনো কাণ্ডজ্ঞানের কোনো আগামাথা নেই। অপরের দিকে দেখবো কি? আগে নিজের জায়গাটা ঠিক করি। সুতরাং কোন ধর্মে প্রভু এরকম বলে না, কোন ধর্মে এরকম বলে না। অ্যাকচুয়ালি কি, আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, পার্টিকুলার 2000 বছর বা 2500 বছর আগে কোন একটা প্যাকেজের নতুন উৎপত্তি, এবং ভালোর জন্য, একই ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য। যেমন ডাক্তারের টার্গেট ছিল যে সিগারেট থেকে বেরিয়ে তাকে যেন সিগারেট ছাড়িয়ে দিতে পারে, নেশা মুক্ত করতে পারে। এই জন্য বিভিন্ন প্যাকেজ দেওয়া, যে আপনি এই দিন খাবেন না, ওই দিন খাবেন না, এরকম প্যাকেজ দেওয়া, তাই না? সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে, এই যে বেদ পুরাণ, বিভিন্ন পুরাণ পড়লেও আপনার অন্য জ্ঞান হবে। এক পুরাণে দেখবেন বলছে এক কথা, এক পুরাণে বলছে আর এক কথা। কেন? যদি আপনি নিজে পড়তে যান, বিভ্রান্ত হবেন। এই জন্য যাও ভাগবত পড়ো, ভগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। ভগবত মানে শুদ্ধ ভগবতের আশ্রয়। এক হচ্ছে ভগবত গ্রন্থ, এই যে শ্রীমদ ভাগবতম, ভগবত গ্রন্থ। আর একটা হচ্ছে ভক্ত ভাগবত, ব্যক্তি ভাগবত, তাদের আশ্রয়ে পড়তে হবে। এই জন্য আমরা যদি শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম পড়ি, শিল প্রভুপাদের পারপট পড়ি, তখন আমরা আন্ডার দ্য গাইডেন্স পড়ছি। তখন আমরা শাস্ত্র যথার্থভাবে উপলব্ধি করতে পারবো। তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি মানুষের ধর্ম একটাই, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মানুষের ধর্ম একটাই, মানুষ জানতে চায়, মানুষ ভালোবাসতে চায়, আর মানুষ ভালোবাসা পেতে চায়, আর কি করতে চায়? সেবা করতে চায়। এটা মানুষের ধর্ম, প্রতিটা জীবের ধর্ম এটা। হ্যাঁ, তো বিভিন্ন প্যাকেজে, এই যে বিভিন্ন হাজার বছর আগে এক একটা অডিয়েন্স দেখে যখন ইসলাম ধর্মের উৎপত্তি হয়, এমন জায়গায় উৎপত্তি হয়, সব ধর্মে। কোনদিন রামচন্দ্রের সময় শুনেছেন অমুক মুসলমান ছিল? না। পরবর্তী সময়ে এই যে যখন চৈতন্য মহাপ্রভু আসে, কিছুদিন 2000 বছর ফ্রেমের মধ্যে আপনি দেখতে পারেন যে চাঁদ কাজী, এদের নামই উল্লেখ থাকে না যদি আপনি দাপর যুগে যান, তাই না? কোথাও দেখতে পেয়েছেন যে অমুক ইংরেজ শাসক, হ্যাঁ, কৃষ্ণের সাথে যুদ্ধ করতে আসলো? কখনো দেখবেন না। যারা যারা আছে ওখানে কোনো অন্য কোনো রিলিজিয়নের অস্তিত্বই নেই। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু লীলা হয়, তখন কিন্তু আছে। একটা টাইমে একটা শ্রেণীর লোককে হেল্প করার জন্য এটা এটা করা হয়, আর কিছু না। কিন্তু গন্তব্য সবার এক, সবাই ঈশ্বরকে ভালোবাসতে চায়। আমিও মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমিও নামাজ পড়ি, করলে কোনো অসুবিধা নেই। কেউ যদি প্রণাম করে, কোনো অসুবিধা নেই। কারণ কি? তার লক্ষ্য কৃষ্ণ। সেই আমার কৃষ্ণকে ও আল্লাহ নামে ডাকে। কিন্তু বর্বরটা হচ্ছে এই, আজকের যেটা মূল বিষয়বস্তু, এরকম ভালো গাইডেন্স কারণে। এটা দুর্ভাগ্য। এত রিসেন্ট, এত রিসেন্ট এরকম গাইডেন্স যদি পাই, সবার জীবন পরিবর্তন হয়ে যাবে। কি হিন্দু, কি মুসলমান। শিল প্রভুপাদ শুধু হিন্দুদের জন্য না, যারা এই পাশ্চাত্য দেশে আছে, সব বলতে গেলে জন্মসূত্রে খ্রিস্টান ধর্মাবলম্বী, সব মানে হাজার হাজার, লক্ষ লক্ষ, কেউ কমিউনিস্ট দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, সবার। সেখানে মুসলমান আছে, আমাদের এখানে একজন প্রভু আছেন, মোহাম্মদ প্রভু, ইরাক থেকে। অনন্ত বিলাস প্রভু চেনে, অনেকেই চেনে, আমাদের মিশিগানে আছে মোহাম্মদ প্রভু, ইরাক থেকে আসছেন, গোমাতার সেবা করছেন, চ্যান্টিং করছেন, প্রসাদ খাচ্ছেন। কোনোদিন আমরা তাকে বলেছি যে আপনি ইসলাম থেকে কনভার্ট হন? কনভার্ট কেন হতে হবে? কোনো জীবকে কনভার্টই হতে হবে না, সবাই জীব। কেউ যদি আল্লাহর নামও প্রেমপূর্বক নেয়, সে কৃষ্ণারই নাম নিচ্ছে, নিক না। কিন্তু কলিযুগে বেস্ট মেডিকেশন হচ্ছে হরিনাম মহামন্ত্র।
হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যথা। এই কলিযুগের প্রেসক্রাইব ডিউটি হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় হয়ে গেল, আমি দুঃখ প্রকাশ করছি আমাদের নিত্যানন্দ কিশোর প্রভুর কাছে। হরে কৃষ্ণ। হ্যাঁ। সবাই হরে খুব কৃষ্ণ প্রভু। মন্ত্রমুগ্ধের মধ্যে আচ্ছা, শুনছে। একটা প্রশ্ন না নিয়ে পাচ্ছি না, যে অনেকক্ষণ ধরে হাত তুলছে আমাদের অনন্ত বিলাস প্রভু এবং আমাদের ওই আচ্ছা আচ্ছা, অবশ্যই প্রভু বলো, এবং আমাদের অশোক প্রভু। অশোক প্রভু এবং নন্দা মাতাজি রিসেন্টলি আমাদের গুরু মহারাজের কাছে আশ্রয় গ্রহণ করেছেন। আর হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের ডিসাইপেল এবং হিজ হোলিনেস জয় পতাকা মহারাজের শিক্ষা ডিসাইপেল অনন্ত বিলাস প্রভু এবং অনুপ্রিয়া মাতাজি রিসেন্টলি অ্যাসপায়ার করেছেন, শেল্টারও হয়ে গেছে রাধানাথ মহারাজের কাছ থেকে। হারি বল। অনুপ্রিয়া মাতাজির প্রশ্ন। হ্যাঁ মাতাজি বলো। আমার প্রশ্ন হচ্ছে যে প্রসাদ যখন আমরা বানাচ্ছি, তো বেশিরভাগ সময় মানে ভাত ডাল তরকারি বানানোর সময় তো টেস্ট করার দরকার হয় না, কিন্তু ধরো কোনো একটা নতুন প্রসাদ বানাচ্ছি, এবার মাঝে মাঝে আমার হয় যে আমি ভগবানকে দেওয়ার পর দেখি না এতে একটু নুন কম ছিল, চিনি কম ছিল, কিন্তু ভগবানকে তো আর টেস্ট করে দেওয়া যায় না, তো আমার বাজে লাগে যে ভগবানকে বাজে টেস্টের খাবার খাওয়ালাম, দিয়ে আমি ভালো টেস্টের খাবার খাচ্ছি। এটা আমাদের কি করা উচিত? সুইট মুড, ভেরি সুইট মুড। অ্যাকচুয়ালি সবরই উদাহরণ যারা জানেন রামায়ণে, খেয়ে খেয়ে correction। কিন্তু আমরা অতটা শুদ্ধ না, আমরা ওটা করবো না। আমাদের এই জন্য বলে সকল জগতে মোরে করে বৈদি ভক্তি, বিধি ভক্তে ব্রজপ্রেম পাইতে নারী শক্তি। হ্যাঁ, যদিও বিধি ভক্তি দিয়েই আমাদের কাছে তার কাছে পৌঁছাতে হবে, আমরা ব্রজপ্রেম পাবো না, কিন্তু আমাদের গুরু পরম্পরার ধারায় আমরা এই প্রেম পাবো। আমাদের প্রেসক্রাইব করে আমাদের আচার্যরা বলেছেন না টেস্ট করবে না। তুমি কৃষ্ণার নাম স্মরণ করতে করো, কৃষ্ণা সেদিনকে যদি লবণ কম খায় লবণ কম দিয়েই নেবে তোমাকে দিয়ে। রাধারানী জানে, শুধু আমাদের এই দৈন্য ভাবটা যেন থাকে, রাধারানী আমি তো রান্না বান্নার কিছুই জানি না, আমি কি রান্না করব তোমার জন্য, তুমি 56 ভোগ এক একদিন কৃষ্ণাকে করে খাওয়াচ্ছ, আমার এই তুচ্ছ সেবা কি গ্রহণ করবে? তুমি তার থেকে আসো। যেমন যশোদা মাইয়া রাধারানীকে ডেকে নিয়ে আসতো, তুমি খাও তুমি খাও। এটা অবশ্য কৃষ্ণার লীলা, আমরা ওদিকে যাচ্ছি না, কিন্তু ওইভাবে আমাদের ডাকতে হবে, রাধারানী তুমি তো মা, তুমি তো অনেক কৃপাময়ী, দেখো কৃষ্ণের জন্য রান্না করার ক্যাপাসিটি আমার নেই, কি রান্না করব, জগন্নাথের পছন্দ হবে বলদেবের হবে না, তুমি জানো এই কৃপা তোমার আছে। হ্যাঁ, মহালক্ষ্মী তুমি আসো, তুমি এসে তোমার পতি এবং তোমার ভাসুরের জন্য তুমি রান্না করো, জগন্নাথ আর বলদেবের জন্য তুমি রান্না করো। তখন মা লক্ষ্মী বলবে ইস আমাকে ডাকছে, যাই গিয়ে এসে তখন লবণ কম কি আছে, তখন আর কোনো চিন্তা করতে হবে না, লবণ কম হলে হয়েছে, কিছু অসুবিধা নেই। কৃষ্ণা তো ভাবগ্রাহী জনার্দন, কৃষ্ণা তো হাজার রকমের ব্যঞ্জন ছেড়ে দিয়ে দুর্যোধনের কাছে না গিয়ে কি বলে বিদুরের কাছে গিয়ে কলার চোখলা খায়, তো কৃষ্ণ শুধু ওই ভাবটুকুই খাবে। কৃষ্ণা থোড়াইতে কারো দেখেছেন প্রসাদের থেকে একটু আইটেম কমে গেছে? প্রসাদে দিয়েছিলাম 4টে বেগুন, নিবেদন করার পরে দেখি এখন 2টো বেগুন পড়ে আছে। এরকম হলে তো আমাদের জীবন বদলে যাবে। কিন্তু না না, কৃষ্ণা ওই ইনগ্রিডিয়েন্টসটা গ্রহণ করে, ওই ভালোবাসা শ্রদ্ধাটা গ্রহণ করে, ভক্তি ভরে গ্রহণ করে এবং তখন সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের চেষ্টা করতে হবে, কখনোই টেস্ট করা যাবে না মাতাজি। হ্যাঁ, লবণ কম হয়েছে, তার মানে আমাকে আরো অ্যালার্ট থাকতে হবে, বুঝতে হবে আমার সেবায় আমার হয়তো মন অন্যদিকে চলে গেছিল, এই ভুলটা করার মাধ্যমে কৃষ্ণ আমাকে বোঝাচ্ছে, রাধারানী বলছে মনোযোগী হও। হ্যাঁ, এর পরের দিন আমি সচেতন থাকবো, আমি টেস্ট বুঝে যাব, পরের দিন আমি ভালো করে দেবো। এই কিন্তু না, আমরা কিন্তু আগে টেস্ট করবো না। অনেক ধন্যবাদ, খুব সুইট প্রশ্ন। সকলকে অনেক ধন্যবাদ প্রভু, আমি আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আর আমি লজ্জিত, একটু বেশি সময় নিয়ে নিলাম, কিন্তু ক্ষমা করবেন। সবাই মানে আজকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তো বাস্তবধর্মী আপনার ক্লাস হয়েছে, এই জন্য সবাই খুব লাইক করছে এবং খুব মনোযোগ সহকারে সবাই শ্রবণ করছে। এখনো মানে প্রচুর ভক্ত শ্রবণ করছে। তো আমি আরেকদিন অবশ্যই আপনাকে অনুরোধ রাখবো, মাঝে মধ্যে সবার পক্ষ থেকে রিকোয়েস্ট। হ্যাঁ, মাঝে মধ্যে এখানে আপনি সময় দিলে ভালো লাগবে আপনার। আর আমাদের অনেক ভক্ত আজকে আমাদের লিংক দিয়ে দেবেন, যদি আপনার গ্রুপে ওখানে যখন ক্লাস হয় আমরা যদি সময় সুযোগ হয় আমরা ঢুকতে পারি। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা যদি সুযোগ হয়, টাইমটা যদি মেলে, এই আর কি। হরে কৃষ্ণ। আমি মাতাজি আমি নিত্যানন্দ প্রভুকে দিয়ে দেবো
ওনাকে, উনি যেটা ঠিক মনে করবেন করবেন। কিন্তু হ্যাঁ মাতাজি, আপনাদের সবাইকে অনুরোধ, আমরা যেন আজকের থেকে এই অক্ষয় তিথি আসছে, প্রিপারেশন নেওয়া শুরু করি। জীবন পরিবর্তন করতে হবে, ইটস অলরেডি টু লেট। আর না, যে যেখানে আছে, যেই অবস্থায় আছে, অলরেডি টু লেট। কিন্তু কি হয়ে গেছে তার জন্য অনুশোচনা না করে চলুন আমরা জীবনে পরিবর্তন করি। তবেই আমাদের বোঝা যাবে যে হ্যাঁ আজকের ক্লাস কাজে লেগেছে। আর যা কিছু আপনারা ভালো পেলেন আমার গুরুদেব এবং গুরুবর্গবৃন্দের, আচার্যগণের কৃপা। আর যা কিছু গড়বড় ছিল এর মধ্যে সব আমার দোষ, কারণ আমার নিজের অবগুণের কারণে, কারণ নিজেই শুদ্ধ হওয়ার চেষ্টা করছি। ক্ষমা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন। আমি আপনাদের জন্য প্রার্থনা করেছি আজকে ক্লাস নেওয়ার আগে, যেন আপনাদের কথা হৃদয়ঙ্গম হয়। আমার এই অযোগ্য শরীরকে অবলম্বন করে গুরুদেব কিছু আপনাদের পৌঁছে দিতে পারে। আর আপনারা আমার জন্য দয়া করে প্রার্থনা করবেন। আমিও ভক্তি পথে হাবুডুবু কাচ্ছি, যেন আমি ঠিক মতো ধরতে পারি। হরি বল। সবাই বলুন, এটা আমরা পর্যাপ্ত হরিনাম বলে সবার পারমার্থিক মঙ্গল কামনা করব। সবাই আনন্দ করে বলতে পারি, জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর শিবাসাদি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरे राम संकीर्तन की जय, प्रभुपाद की जय, जय क्लासे योगदानकारी गौर भक्त वृंद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय जय, जय 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 विष्णु मंगल हरे नाम संकीर्तन की जय, जय परमेश्वर भगवान मुख निश्चित वाणी श्रीमद् भगवद गीता की जय, मंत्राज भागवत की जय, जय 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 श्रील प्रभुपाद अभाकृत लीला की जय, जय गौर प्रेमानंदे। जय दीन पावन गौर हरि प्रभु की जय, শিল প্রভুপাদ কি জয়। অনেক সুন্দর প্রভু, অনেক সুন্দর আলোচনা করলেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, এভাবে যেন পালন করতে পারি, নিজে আচরণ করতে পারি। হরে কৃষ্ণ। আমাদের স্বামীবাগের একজন ব্রহ্মচারী মধুপতি মাধব প্রভু আপনাদের প্রণাম জানাচ্ছেন। হরে কৃষ্ণ। তো প্রভু আপনাকে অনেক ধন্যবাদ, আমরা খুব কৃতজ্ঞ, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। আজকে আমাদের 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তো খুব ভালো, কোন দিকে সময় গেছে অনেকে বুঝতে পারে নাই। তো আমি আছি বসে, কোনো সমস্যা নাই। যাই হোক, আবার আরেকদিন আমরা শুনবো, আপনার সময় দিবেন। এই বলে আজকের মতো আমরা এখানে সবাই বিশ্রাম রাখছি হরিকথার। তো আপনার সাথে যারা আসছেন সবার চরণে আমরা প্রণতি জ্ঞাপন করছি, ধন্যবাদ প্রণাম জানাচ্ছি, এবং সবাই আমাদের কৃপা করবেন। অবশ্যই আপনারা আমাদের সাথেও থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আজকে ক্লাসটা আমরা খুবই উপভোগ করছি, খুবই সুন্দর হয়েছে। উনি তো আপনাদের দলের লোক না, উনি তো আচ্ছা, আমাদের বাইরে কিছু বলতে পারে না। কারণ আপনি যে রকম, আমাদের বিকাশ বাবু ব্র্যাক ব্যাংকে আছেন অফিসার, আমাদের তাপস বাবু বাংলাদেশ ব্যাংকে আছেন, হ্যাঁ দীনপাবন প্রভু, এখানে সবাই খুব এডুকেটেড পারসন বাংলাদেশে, কিন্তু তারা এখন ভক্তি জীবন লাইফ লিড করছেন, মানে শ্রদ্ধাবান, এবং অধিকাংশ, যেমন আমাদের তাপস বাবুর এখন প্রসাদ খাচ্ছেন, এবং রিসেন্টলি তারা শুরু করেছে। তো এখন তো টাইম হয়ে গেছে, আরেকদিন আমি পরিচয় করে দেবো প্রত্যেকটা ফ্যামিলির সাথে। আমার আগামীকালকে আবার 4টায় আমার ক্লাস আছে চৈতন্য চরিতামৃতের উপর, আর আমার 3:30টায় উঠতে হবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আরেকদিন আপনার পরিচয় হবে, আপনাদের ফ্যামিলিদের সাথে আমাদের ফ্যামিলির সবগুলা সুপরিচিত হবে। সবাই ভালো থাকবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল।